আরে বাপরে, এই শিক্ষক তো দারুণ পড়ায়। কিন্তু উমাগার এই শিক্ষক যখন পরিচালক টহল দেয় বা দেখতেছে তখন দারুণ পড়াচ্ছে, বাকি সময় সে দেখা যাচ্ছে কি মানে অলসতা করতেছে, বা কয়েকটা হইতে পারে, একটা হচ্ছে সে নিজে নিয়ম না জানার কারণে ক্লাস নিতে পারতেছে না, বা সে ক্লাসগুলা মানে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে বা ফাঁকি দিছে, ক্লাস করায় নাই। ঠিক আছে, এখন এই যে ক্লাস করাই নাই, শিক্ষক বা অফিস থেকে লোক যখন আসতেছে সে একেবারে চিল্লায় চিল্লায় পড়াচ্ছে, একেবারে সে একেবারে মানে কঠিন অবস্থা। কিন্তু দিন শেষে সে ক্লাসগুলো যে পড়া, আমাদের একটা শিক্ষক যদি ক্লাস না করায়, কিন্তু একটা শিক্ষক ক্লাস মানে কম করাইছে, কিন্তু পড়াগুলো সে খুব মানে আদায় করে নিচ্ছে এবং খুব ভালো করে মানে বুঝে, মানে পরিচালক গিয়ে দেখতেছে খুব একটা ভালো ক্লাস করাচ্ছে না, বা মানে তার মতো সে ক্লাস করাচ্ছে, কিন্তু পরীক্ষার মধ্যে দেখতেছে খুব সুন্দর পারে। এটা একটা। আর একটা হচ্ছে দেখতেছে খুব সুন্দর, এত সুন্দর ক্লাস করাচ্ছে, মানে মানে খুব ডিসিপ্লিন, কিন্তু পড়া ধরলে পারে না। এখন আপনার যুক্তিতে কাকে আপনি সাপোর্ট করবেন? আমাদের দিন শেষে যত যাই বলেন, দিন শেষে আমাদের কিন্তু রেজাল্ট দরকার। যতই আপনি ভালো পড়ান, যতই যাই করেন, কিন্তু আপনার ছাত্রদের কাছে আপনি যদি রেজাল্ট না নিয়ে দিতে দিতে পারেন, অর্থাৎ ছাত্ররা যদি কি পড়াটা না পারে, আমাদের কোনো অর্থ দাম নাই। মানে 100% যদি ভালো ক্লাস করান, কিন্তু আহ মানে 1% অর্থাৎ রেজাল্টটা যদি কম হয়, আপনার ওই 99 সরি 90% আপনি ভালো ক্লাস করাইছেন, কিন্তু শেষের যে 10% যে রেজাল্ট আসবে, রেজাল্ট আপনার ভালো আসে নাই, কোনো মূল্য নাই 90%-এর। কিন্তু আপনি চেষ্টা করছেন, বা যতটুকু আপনার কৌশল অভিজ্ঞতা থাকার কারণে আপনি কম মানে মেহনত করে কিন্তু রেজাল্ট নিয়ে এসছেন। আপনি 50% মানে মেহনত করছেন কিন্তু রেজাল্ট নিয়ে এসছেন, তখন এই 50টাই আপনার 100 হয়ে যাবে। এখন পরিচালকের কাজ হচ্ছে যে এই যে বুঝবে কিভাবে, সে তো দেখতেছে ভালো ক্লাস করায়, আপনি কোনোদিন পরীক্ষা নেন নাই ছাত্রদের, তাহলে তো ছাত্ররা ওই শিক্ষকেরা তো ফাঁকি দেওয়া একেবারে সহজ। এই কারণে আমরা কি করছি, প্রত্যেক মাসে প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেক মাসে প্রত্যেকটা সাবজেক্ট আপনি ডে বাই ডে সিলেবাস গুলো আপনার খেয়াল করে দেখবেন, প্রত্যেক মাসে প্রত্যেকটা সাবজেক্ট সর্বনিম্ন 2টা করে পরীক্ষা দেওয়া আছে, ওই যে কালো দাগ দিয়ে লেখা আছে পরীক্ষা গ্রহণ। এই আরো উপরেও আছে, 3টাও হইতে পারে, 4টাও হইতে পারে, কিন্তু 2টা সর্বনিম্ন আছে। এই 2টা পরীক্ষা পরিচালক কি করবে, যেই দিনে যার ক্লাসে পরীক্ষা আছে, পরিচালক নিজে গিয়ে মানে ও এইখানে 100-র উপরে যখন 200 ছাত্র হয়ে গেছে, 200-র উপরে যখন ছাত্র হয়ে যাবে, পরিচালক একাই না, তার সহকারী আর একজন থাকবে, অফিস সহকারী একজন থাকবে, ওই পরিচালক এবং অফিস সহকারী সহ 2জন গিয়ে পরীক্ষা নেবে। কিন্তু আপনার এই মানে এইখানে আমরা বলি অফিস থেকে, এখন অফিস পরিচালক নিজেও হইতে পারে, বা অফিসের লোক মানে অফিস সহকারী হইতে পারে। ওই যেই দিনে আপনার পরীক্ষা আছে, পরীক্ষা ওই দিন অফিস থেকে লোক আসবে, ক্লাসে আসি, শিক্ষক শুধুমাত্র ছাত্র কন্ট্রোল করবে, পুরো পরীক্ষাটা কি কে নেবে, ওই অফিস থেকে। সে পরিচালক নিজেও হইতে পারে, পরিচালক ছাড়া অফিস পরিচালক সহকারী হইতে পারে। তখন এই যে আপনি যে পরীক্ষা নেবেন, মানে পরিচালক যে পরীক্ষা নেবে, এটা কিন্তু শিক্ষকের মাথায় থাকবে যে মানে পরিচালক বা অফিস থেকে তো পরীক্ষা নেওয়া হবে, তখন এই যে যে কয়েকদিন পড়াবে, এই পড়াটা কিন্তু ভালো করেই পড়াবে। যদি ভালো করে না পড়ায়, তা পরীক্ষার দিনে তো সে মানে অনায়াসে ধরা খাবে। একটা তো মাসিক পরীক্ষা, এটা তো আছে, কিন্তু তার আগে এখন মাসিক পরীক্ষা পর্যন্ত আপনি মনে করতেছেন যে মাসিক পরীক্ষা তো নেব, মাঝখানের পরীক্ষা নিয়ে কি লাভ? আপনার কোনো কারণে 7 দিন, আপনি 7 দিন বা 10 দিনের মধ্যে একটা পরীক্ষা হচ্ছে, কোনো কারণে যদি গ্যাপ হয়, আপনার কাছে মনে হয় যে কি রে গ্যাপ আছে, তো শিক্ষক বলতে পারলেন যে স্যার পারে না তো কিছু, তখন আপনি কিন্তু ওটা কভার করে নেওয়ার সময় পাবেন বা সুযোগ পাবেন। কিন্তু 30 দিন আপনি কোনো মানে 30 দিন পর গিয়ে আপনি পরীক্ষা নিচ্ছেন, তখন ওই পড়াটা পরের মাসে গিয়ে কভার করে নেওয়া খুব টাফ হয়ে যাবে। আমি মনে হয় প্রশ্নটা বুঝাইতে পারছি, এবং বিষয়টা আমি মানে খোলাসা করে বুঝাইতে পারছি। এই বিষয়ে কারা কারা কোনো মানে বোঝেন নাই, এবং কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। ভাই, আপনারা কি মিউট করা আছে নাকি?
এই কথা মহাতামিমরা বুঝলেই হবে, সহকারী শিক্ষকদেরকে বুঝতে হবে। জি 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 জি। মানে বাকি মানে আপনি একদিন কি পরিচালক হবেন না তাহলে? পরিচালক। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ যখন হবে তখন তো মাথায় থাকলো এটা। জি জি জি, ইনশাল্লাহ। এইটা পরিচালকদের হওয়া উচিত। জি এটা জি আমাদেরও জানা উচিত যাতে করে আমরা ছাত্রদেরকে শিখাইতে পারি। জি জি। এই পরিচালক এটা চালক যারা জাস্ট, থাকবেন তাদেরকে। জি জি জি, বিষয়টা মানে একটা ধারণা দেওয়া হলো যে পরিচালকদের এরকম সর্বনিম্ন 80 থেকে 90টা বিষয়, এরকম একটা বিষয়, এরকম 90টা সবচাইতে বেশি হচ্ছে আমরা পরিচালক কোর্সে যে বিষয়গুলো রাখি সেটা হচ্ছে মার্কেটিং কিভাবে করবেন আপনি টাকা কম খরচে, মানে ফ্রি মার্কেটিং এবং টাকা কম খরচে। আমাদের প্রতিষ্ঠানগুলো যে এরকম প্রাইভেট প্রতিষ্ঠানগুলো দাঁড় হচ্ছে, কিন্তু মার্কেটিং এর কৌশল না জানার কারণে এই প্রতিষ্ঠানগুলো যে কয়টা মায়ের খাচ্ছে তার মধ্যে একটা কারণ। আমরা মনে করি করে জানেন যে বড় বড় বিলবোর্ড টানাবো আর বড় বড় আপনার আহ, বিশাল বড় বড় হলো তো কি বিলবোর্ড টানায়া মানুষ দেখলে মনে হয় ছাত্র নিয়ে এসে দিবে, অথবা বড় বড় আমরা কি পোস্টার ছাপাবো, হ্যান্ডবিল ছাপাবো, ইচ্ছা করে মসজিদে দিয়ে দেব, দিলেই মনে হয় কি হয়ে যাবে, কি বলে ছাত্র মনে হয় আসা শুরু, ফেসবুক মার্কেটিং করলেই মনে হয় ছাত্র আসবে না ভাই। এরকম করে এখনকার যুগে জামানায় এরকম করে ছাত্র আসে না। ছাত্র আপনাকে নিয়ে আসতে হবে অন্য কৌশলে। আপনার মার্কেটিং কৌশল হইতে হবে অসাধারণ এবং মানে আনকমন। আপনার কি থাকতে হবে, কৌশল থাকতে হবে। হ্যাঁ, আমি বলতেছি না যে এইগুলো ফের আবার প্রয়োজন নাই, এটা বলতেছি না। আপনার মানে যতক্ষণ পর্যন্ত আহ, আপনার কৌশলটা হবে যে বিশেষ করে সবচাইতে বড় যে কৌশলটা সেটা হচ্ছে আপনি টাকা কম খরচ বা টাকা খরচ ছাড়া মার্কেটিং করা, এইটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো যদি একটা পরিচালক যদি ভালো না জানে, ওই পরিচালক তো তার বাবার জমি বিক্রি করবে আর প্রতিষ্ঠানে নিয়ে এসে মানে ঢালবে, দিন শেষে রেজাল্ট আসবে না। আর মার্কেটিং এর সবচেয়ে বড় কৌশল হচ্ছে রেজাল্ট। মানে 1 নাম্বারটা আমার এটা কি রেজাল্ট, রেজাল্ট আপনার ভালো করতে হবে। আপনার ছাত্র, আপনার বর্তমান 25 জন ছাত্র থাক কোনো সমস্যা নাই, আপনার ছাত্র 20টা থাক কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু শর্ত একটাই, সেটা হচ্ছে আপনি যদি ছাত্র মানে এই 20টা ছাত্র যদি আপনি মানে 200 জন ছাত্র মনে করি না পড়ান এবং 200 জন ছাত্র মনে করি যদি কি মেহনত করেন, আপনার সামনে বছর দেখবেন 200 জন ছাত্রই আসছে। আর আর যে কয়েকটা কারণে প্রতিষ্ঠানগুলো মার খায় তার মধ্যে আরেকটা হচ্ছে একটা বিষয় আপনারা কি আমাকে উত্তর দেবেন, বর্তমান বাংলাদেশে মাদ্রাসায় পড়ে কত পার্সেন্ট ছাত্র জানেন এটা? এই তথ্যটা আপনাদের কি জানা আছে কারো? ভাই একজনেরও জানা নাই? যতগুলো আমাদের মানে বাংলাদেশে স্কুল আছে সেই তুলনায় সর্বোচ্চ ছাত্র মাদ্রাসায় পড়ে 10%, কেউ কত বলে আবার 5%। 5% ছাত্র মাদ্রাসায় পড়ে, 10% ধরলাম আমি, সর্বোচ্চ ধরলাম 10%। 10% ছাত্র মাদ্রাসায় পড়ে, অথচ আমরা, আপনি প্রাইভেট প্রতিষ্ঠান আপনার মানে যত ভাড়া আছে, আপনার শিক্ষকের বেতন আছে, আপনার খাবার আছে, সব কিন্তু আপনার অভিভাবকের অর্থ থেকেই কিন্তু কি হবে, খরচ হবে। অথচ আমরা চিন্তা করতেছি এই 10% ছাত্র, অর্থাৎ মাদ্রাসায় যে 10% ছাত্র আসে এই ছাত্র থাকি কাড়াকাড়ি করতে, অর্থাৎ এর অর্থটা হচ্ছে আমরা রমজান এবং জানুয়ারি অর্থাৎ ডিসেম্বর এই দুইটাই আমরা মিলাইতে পারি না, তখন আমরা প্রতিষ্ঠান কিন্তু মানে মানে এলোমেলো লাগি যায়। যদি আমরা প্রতিষ্ঠানের সেশনটা রমজান টু রমজান করি, তখন আপনার যে আপনার প্রতিষ্ঠানে নতুন ছাত্র যেগুলো আসবে এই ছাত্রগুলা হচ্ছে আপনার আরেকটা মাদ্রাসা থেকে আসবে, তখন ওইখান থেকে যে আসবে এটা সর্বোচ্চ 10% থাকি। মাদ্রাসা তো এমনি হলো তো কি ছোট ছোট মাদ্রাসাগুলো ছাত্র কম, ওইখান থেকে আপনি যদি কাড়াকাড়ি করে নিয়ে আসতে চান তাহলে আপনাকে অনেক মার্কেটিং করে আপনাকে নিয়ে আসতে হবে। কিন্তু পক্ষান্তরে আপনার প্রতিষ্ঠানের সেশনটা যদি রমজান টু রমজান না হয়ে জানুয়ারি টু জানুয়ারি হয় অথবা ডিসেম্বরে অর্থাৎ ভর্তি আপনি কার্যক্রম করেন এবং
তাহলে আপনার প্রতিষ্ঠানের ছাত্র আসবে স্কুল থেকে। আমাদের তো মূল টার্গেট হওয়ার, বিশেষ করে আমাদের তাকওয়া বোর্ড বাংলাদেশের মূল টার্গেট হচ্ছে স্কুলগুলোকে আমরা কি করব, স্কুলের ছাত্রদেরকে নিয়ে আসি কোরআন পড়ায় দেবো, দেখাবো, বইগুলো দেখাবো, সবকিছু দেখাবো স্কুলের মতোই। কিন্তু ভেতরে যখনই আসবে, যখনই মাদ্রাসায় ভর্তি হবে, পরে আমরা জেনারেল তো পড়াবো, সাথে মাদ্রাসায় আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার কারণে আমরা কি করব, তাকে আমরা কোরআন ঢুকায় দেব। কিন্তু আপনি যখন রমজান টু রমজান প্রতিষ্ঠান করতেছেন, ওইখানে তো ভাই যে ছাত্রগুলো আসতেছে ওটা তো আরেকটা মাদ্রাসা থেকে আসতেছে। আপনি না প্রতিষ্ঠান করলে ওই প্রতিষ্ঠানে একটু হলে তো কোরআন মানে কোরআনে পড়তো। আমাদের তো মূল টার্গেট, আপনারা দিনাজপুর যদি দেখেন ভাই, খ্রিস্টান মিশনারির কি পরিমাণ কাজ করতেছে, সেই তুলনায় আমরা তো কিছুই করতে পারতেছি না। যে পরিমাণ মানে আমাদের মাদ্রাসা, নুরানি মাদ্রাসা হওয়ার কথা ছিল, আরো বেশি হওয়ার কথা ছিল। প্রত্যেকটা গ্রামে গ্রামে হাফিজুর রহমতুল্লাহ আলাই কি বলছেন, 68,000 গ্রামে 68,000 মক্তব আমি তৈরি করবো। এটা তো হওয়া উচিত ছিল। এখন উল্টাটা দেখা যাচ্ছে, এখন তো গ্রামের মক্তব গুলো বন্ধ করে মানে বন্ধ, অলরেডি বন্ধ। কিছু মক্তব আছে যে ইসলামী ফাউন্ডেশনের, তাও তো আছে কিছু। এই কাজগুলোর দায়িত্ব কারা নিবে? এই দায়িত্বগুলো তো আমাদেরকে নিতে হবে। আচ্ছা, আপনারা যে মনে করতেছেন আমি তো ভাই শিক্ষক, শিক্ষক তো ভাই একদিন পরিচালক না হলে, পরিচালক যখন মারা যাবে শিক্ষক মানে পরিচালক কে হবে? আপনাকেই তো হতে হবে। আজকে থেকে তো প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, যারা পরিচালক আছে তারা আপনারা এই কথাটাতে মন খারাপ করবেন যে আপনি কি পরিচালক প্রশিক্ষণ শুরু করছেন নাকি? জি ভাই, আমি এখানে পরিচালক প্রশিক্ষণ শুরু করি নাই। আবার পরিচালক প্রশিক্ষণের মধ্যে একবারে সিরিয়ালি একবারে কি আমাদের সব সাজানো, ওইখানে পরিচালক একটা A to Z। আর একটা সমস্যা হয় কি জানেন, আপনাদের এলাকায় মাছ ধরে না, মাছ মাছ ধরে ভাই, একজন যদি বলি, মুফাজ্জল ভাই শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। জি ভাই, মাছ তো ধরে। জি, একটু আপনি আমার সাথে কথা বলেন তাহলে বুঝবো ভালো। মাছ ধরে না? আচ্ছা, জি আপনাদের এলাকায় যে কি বলে, আমাদের এলাকায় বলে আইল, মানে ওই যে আমাদের মানে ওই যে জাল একটা ফেলায় না, মানে কি বলে আপনাদের এলাকায়? আমাদের এখানে খুলি বলে হুজুর। আচ্ছা, ওই যে আমাদের মানে আর কি বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলে আর কি। তো ওই যে বাঁশ ফড়ি দিয়ে এলো তো কি সুন্দর করে একেবারে চটা মোটা দিয়ে একবার কি বান্ধি রাখে, পরে এলো তোর আরেক পথ দিয়ে যখন যায় ওখানে জাল বসায়, আছে না এরকম সিস্টেম? খরা খরা বলে। জি জি জি, যাই হোক, যে খাড়া বলুক আর যাই বলুক, আপনার ভাষাটাই বলি, খাড়া বলে। আমাদের এলাকায় অন্য আর একটা নাম বলে আর কি। যাই হোক, ওই খাড়া আপনি কোনোদিন শুনছিলেন যেই দিন বন্যা হয়েছে ওই দিন খাড়া তৈরি করে? তার আগে না করে। না আমরা কি বলবো আর পরিচালকদেরকে, আসলে পরিচালকদের আসলে মানে আমি বলবো মানে গালি দেবো না বা বলবো না, বলতেছি আসলে অভিজ্ঞতা না থাকার কারণে তাদের সমস্যা। বিশ্বাস করেন, গত বছরকার ঘটনা বলেন, গত বছরকার ঘটনা বলতেছি, এই গত যে বছরটা গেল, হঠাৎ করে আমাকে নভেম্বরের দিকে আমাকে ফোন করলো যে দোস্ত আমি হলো তো কি মাদ্রাসা করবো। ঠিক আছে, তখন বললাম যে মাদ্রাসা যে করবি, তো ভাই এখন মাদ্রাসা কিভাবে করবি, মাদ্রাসা করার তো একটা সময় আছে। এখন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সে মন খারাপ করছে যে তার বড় বড় মাদ্রাসা আছে, এই কারণে মনে হয় আমরা একসাথে পড়ালেখা করছি, কারণ এই কারণে মনে হয় আমার মাদ্রাসা পড়তে বাধা করতেছে। ভাই বোঝেন নাই? বলাটা স্বাভাবিক। আমি কিন্তু মানে বলছি কিন্তু একেবারে ভাই বিশ্বাস করেন একেবারে বাস্তবতার আমার অভিজ্ঞতার আলোকে তো আমি বলে দিছি। কিন্তু যাই হোক, সে আমি বুঝছি যে কথাটা সে মন খারাপ করছে, কিন্তু সেও বুঝাইতে দেয়নি, আমিও মানে কি ওই বিষয় নিয়ে আর ইয়া করিনি। কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমানে 18 জন ছাত্র, খরচ করছে প্রায় 6 লাখ। 6 লাখ টাকা খরচ করা শেষ, ছাত্র পাইছে 18টা। এখন সমস্যা কোন জায়গায় বলেন? সে তো রমজান সিজনেই পড়ছে, ছাত্র 18 জন হলো কেন? এবার উত্তরটা পায়ে গেছেন ভাই, মোফাজ্জল ভাই জি পাইছেন? জি, সবাই তো ভর্তি হয়ে গেছে। ভাই নভেম্বরে আপনার প্রতিষ্ঠান তো কেউ চেনেই না, জীবনে প্রথম আপনি প্রতিষ্ঠান করতেছেন। আপনার তো সর্বনিম্ন সেপ্টেম্বর, আমরা আরেকটা জিনিস খেয়াল করছেন, সেপ্টেম্বরের 5 তারিখ থেকে মানে 7 দিন আমরা কোর্স দিলাম কেন? অন্য কোনো মাসে মার্কেটিং করলাম না, কিছুই করলাম না, সব জায়গায় আমরা বলতেছি সেপ্টেম্বরের 7 তারিখ থেকে শুরু করে 5 তারিখ থেকে মনে হয়
5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমরা যে কোর্স দিলাম, এটার অর্থটা জানেন? কেন আমরা এই সময়টা দিলাম, অন্য সময় দিলাম না? এবং সেটা ফিজিক্যাল পরিচালক কোর্স কেন দিলাম? একেবারে সরাসরি, আপনার অনলাইনে না, সরাসরি আপনার কি প্র্যাকটিক্যাল, এবং তার কাছ থেকে 7 দিনের মধ্যে আমরা বুঝিয়ে নেবো। কারণ প্রতিষ্ঠান করার জন্য, মনে রাখবেন, প্রতিষ্ঠান করার জন্য একটাই তারিখ, সেপ্টেম্বর। জি তাহলে উত্তর পাওয়া গেছেন। সেপ্টেম্বরে যদি কাজ শুরু করে, বন্যা আসবে কখন? নভেম্বরে। ডিসেম্বরে। জানুয়ারিতে। ডিসেম্বরের 1 তারিখ থেকে ভর্তি শুরু। আপনি জি। মার্কেটিং করতেছেন, বাড়ি ঠিক করতেছেন, বিভিন্ন জায়গায় আলোচনা করতেছেন, আপনি 2 মাস 3 মাস ধরে আলোচনা করলেন, নভেম্বরের 1 তারিখ থেকে ডেট দিলেন, মানে ফ্রি ক্লাস করলেন নভেম্বরে, ডিসেম্বরের 1 তারিখ থেকে ভর্তি শুরু। ছাত্র তো আপনি প্রথম বছরে ৭০ থেকে ৮০ পাবেন। এর মানে ইয়া হচ্ছে আমাদের, আপনাদের বর্তমান এই কোর্সের মধ্যে একজন আছে যার প্রথম বছরেই প্রায় ৮০+ ছাত্র পাওয়া গেছে, প্রায় ৯০ এর কাছাকাছি হয়ে গেছে, আপনাদের সাথে ক্লাস করতেছে। মাশাআল্লাহ। তো ভাই, মানে আপনার তো কি জানতে হবে? কৌশল জানতে হবে ভাই। কৌশল না জানি আপনি হলো তো কি? আর কৌশল তো আসলে মায়ের পেট থেকে কেউ শিখিয়ে আসে না। বিভিন্ন জন যার অভিজ্ঞতা, যে ঠেকি ঠেকি শিখছে, তার কাছ থেকে আপনাকে শিখতে হবে। যাই হোক, আমরা এগুলো আসলে পরিচালক প্রশিক্ষণের আলোচনা। যারা পরিচালক আছেন তারা আবার মন খারাপ করিয়েন না, আসলে ওইভাবে বলা উদ্দেশ্য ছিল না, আপনাদেরকে আর কি আরো অ্যাডভান্স করার জন্য। আল্লাহ যদি তৌফিক দেয়, সামনে আমরা কুরবানির পরে আমরা পরিচালক কোর্স হবে ইনশাআল্লাহ, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই মিলে আমিন। আমিন। জি ভাই, এখন আমরা আমাদের কোর্সের আলোচনায় আসি। আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে, কারণ আমরা বাংলা ভালো করে বুঝছি, এবং বাংলা দিয়েই দেখবেন যে কি সব মিলতেছে। তাহলে সামনে আমরা আগাই। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। ওই স্ক্রিন শেয়ার করাই আছে না, তাই তো? আচ্ছা আচ্ছা। জি ভাই, আমরা গতকাল পর্যন্ত বাংলাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, বাংলাটা আপনাদের কাছ থেকে কোনো যেহেতু প্রশ্ন আসে নাই, সেহেতু আমি মনে করতেছি বাংলাটা আপনারা খুব ভালো করে বুঝছেন। তাহলে এখন আমরা বাংলাটার পরে আমরা ইংলিশে যাই। ইংলিশটাতে যদি আমরা ঢুকি, তাহলে আমরা দেখব যে ইংলিশে মূলনীতি আমাদের আগে সর্বপ্রথম আমাদের কি কি শিখতে হবে? মূলনীতি। পড়ানোর মূলনীতি। ক্লাস কিভাবে কন্ট্রোল করবেন সেই বিষয়ে আমরা বিস্তারিত অনেক সময় আলোচনা করছি। অর্থাৎ ছাত্রদেরকে কি করা, ব্যায়াম করা, বিভিন্ন সময় এই বিষয়গুলো আমরা ভালো আলোচনা করছি। আমরা ওই বিষয়ে এখন আলোচনা করে আমরা ক্লাসগুলোর ব্যাপারে আমরা আলোচনা করব। ইংরেজি যখন আপনি পড়াবেন, তখন 6টা মূলনীতিতে আপনাকে ইংরেজিতে পড়াইতে হবে। একেবারে প্লে থেকে শুরু করে নিয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই 6টা মূলনীতিতেই আপনি কি করাবেন? ছাত্রদেরকে মানে শেখাবেন। এই 6টা মূলনীতি কি? 1 নম্বরে হচ্ছে খুসুসি পদ্ধতিতে ইংরেজি শিক্ষা দেওয়ার মূলনীতি 6টি। আমার সাথে উস্তাদরা বলেন। খুসুসি পদ্ধতিতে ইংরেজি শিক্ষা দেওয়ার মূলনীতি কয়টা? খুসুসি পদ্ধতিতে ইংরেজি শিক্ষা দেওয়ার মূলনীতি কয়টি? আচ্ছা, 6টার মধ্যে 1 নম্বর হচ্ছে
লেটার্স অর্থাৎ বর্ণমালা শেখানো। লেটার্স অর্থাৎ বর্ণমালা শেখানো। ভাই আপনারাও আমার সাথে বলেন, লেটার্স অর্থাৎ বর্ণমালা শেখানো। লেটার্স অর্থাৎ বর্ণমালা শেখানো। লেটার্স অর্থাৎ বর্ণমালা শেখানো। ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ শেখানো। ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ শেখানো। ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ শেখানো। লেটার্স দ্বারা ভাওয়েলের ব্যবহার 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 শেখানো। বানান করে পড়া শেখানো। বানান করে পড়া শেখানো। রিডিং পড়া শেখানো। রিডিং পড়া শেখানো। রিডিং পড়া শেখানো। অর্থ মুখস্থ শেখানো। শেখানো হবে না, অর্থ মুখস্থ করানো হবে, বলেছে এখানে। অর্থ মুখস্থ করানো। অর্থ মুখস্থ করানো। অর্থ মুখস্থ করানো। লেটার্স অর্থাৎ বর্ণমালা শেখানো। লেটার্স অর্থাৎ বর্ণমালা শেখানো। ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ শেখানো। লেটার্স দ্বারা ভাওয়েলের ব্যবহার শেখানো। বানান করে পড়া শেখানো। রিডিং পড়া শেখানো। অর্থ মুখস্থ করানো। জি, কে পারবেন ভাই? একজন বলেন। ভাই একজন বলেন। আচ্ছা দেখে দেখিয়ে বলেন, একজন বলেন। মিজান ভাই আসে নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। খুশুসি পদ্ধতিতে ইংরেজি শিক্ষা দেওয়ার মূলনীতি 6টি। জি। লেটার অর্থাৎ বর্ণমালা শেখানো। ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ শেখানো। লেটার দ্বারা ভাওয়েলের ব্যবহার শেখানো। বানান করে পড়া শেখানো। রিডিং পড়া শেখানো। অর্থ মুখস্থ পড়ানো। অর্থ মুখস্থ করানো, এখানে শেখানো ভুলক্রমে লিখে ফেলছে, অর্থ মুখস্থ করানো হবে। জি, জি। তাফাজ্জল ভাই বলেন। খুশুসি পদ্ধতিতে ইংরেজি শিক্ষা দেওয়ার মূলনীতি 6টি। 1. লেটার্স অর্থাৎ বর্ণমালা শেখানো। ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণমালা শেখানো। 3. লেটার্স দ্বারা ভাওয়েলের ব্যবহার শেখানো। বানান করে পড়া শেখানো। রিডিং পড়া শেখানো। 6. অর্থ মুখস্থ করানো। মাশাআল্লাহ। তাহলে আশা করি আপনারা এটা সবারই মুখস্থ হয়েছে। আমরা এখন সামনে আগাই, এগুলা বিস্তারিত এখন দেখব। দেখেন তো চিনা যায় কিনা এটা। জি, এটা কি আমরা লেখার ভাগগুলো দেখেন তো, এইটা আমরা জীবনে মানে যারা নুরানিতে পড়ছি তারা আমরা চিনতে পারতেছি কিনা? সবাই চিনতে পারতেছি না? হ্যাঁ, যাদের অসুবিধা হচ্ছে অর্থাৎ যারা জেনারেলে পড়ালেখা করছেন যে শিক্ষকরা, তাদের জন্য এটা রাখা হয়েছে। নুরানি পদ্ধতিতে আমরা তো প্রথমেই বলছি যে আমরা আমাদের পুরো বর্ণমালা শেখানোর যে পদ্ধতি, এটা হচ্ছে নুরানি পদ্ধতিতে আমরা বর্ণমালাগুলো শেখাই। এই নুরানি পদ্ধতিতে জেনারেল যারা আছে তারা তো জানে না, এই কারণে আমরা কি নুরানি পদ্ধতিতে বর্ণমালা শেখানোটা এখানে একটা প্রশ্ন আকারে রাখছি। নুরানি পদ্ধতিতে ইংরেজি লেটার কি? নুরানি পদ্ধতিতে ইংরেজি 26টি লেটারকে লেখিয়া শিক্ষা দেওয়ার সুবিধার্থে 5 ভাগে ভাগ করা হয়েছে। ভাই নুরানি পদ্ধতিতে দেখেন সুন্দর করে ILUFEHTJ, এইভাবে আমরা নুরানি পদ্ধতিতে আমরা এই স্লাইড গুলো দিয়ে দেব, আপনারা পরবর্তীতে এগুলো মুখস্থ করে ফেলবেন। এটা যারা জেনারেল মানে পড়ালেখা করছে, যারা নুরানিতে পড়েন নাই বা ট্রেনিং করেন নাই, তাদের জন্য এটা। এই নুরানি পদ্ধতিতে
সর্বপ্রথম আমরা যেরকম ব শিখছিলাম বাংলায়, আমরা এখানে আই শিখাবো। আই আই দিয়ে দেখেন এল হবে, ইউ হবে, এফ হবে, ই হবে, এইচ হবে, টি হবে, জে হবে। এন শিখালে ফের আবার কি বাকিগুলো হবে। এইভাবে কি মানে আমরা 5টা ভাগে ভাগ করছি। তাহলে আমরা এখন নুরানি পদ্ধতিতে ভাগগুলা মুখস্থ করে ফেলবো। এবং যেহেতু এটা ক্লাস অল্প সময়, আমরা পরবর্তীতে এই স্লাইডগুলো আমরা দিয়ে দেওয়া হবে, আপনারা মুখস্থ করে ফেলবেন। এবার আমরা বিস্তারিত আলোচনায় আসি। এই যে নুরানি পদ্ধতিতে, খুসুসি পদ্ধতিতে যে আমরা 5টা ইংরেজি শেখানোর যে 5টা মূলনীতি, এই মূলনীতির 1 নম্বরটা ছিল কি? আমার লেটার্স। মাশাআল্লাহ। তোফাজ্জল ভাই বলেন 1 নম্বরটা কি ছিল? লেটার্স বর্ণমালা শেখানো। লেটার্স অর্থাৎ বর্ণমালা শেখানো। আচ্ছা, এইখানে আমি শুধু একটা প্রশ্ন করব। তোফাজ্জল ভাই, গতকালকে আপনি আমার সাথে কথা বলছিলেন না? আপনি আমার সাথে ইয়া করছিলেন না, কনভারসেশন করছিলেন না? জি জি। গতকালকে আমরা বর্ণমালা কিভাবে শিখেছি মনে আছে? এখানে তো আমরা লেটার্স শিখাচ্ছি, ওইখানে আমরা কি শিখেছিলাম? বর্ণমালা শিখাইছিলাম। হ্যাঁ, দেখেন তো একই নিয়মে এখানে সব দেওয়া আছে না? হ্যাঁ, জি জি জি। আমরা সর্বপ্রথম কি করব? সর্বপ্রথম একটা জিনিস মনে রাখবো, ইংরেজি যখন আমরা শেখাবো, সর্বপ্রথম আমরা কি করব? একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে প্রতিদিন 2টা কাজ করব। প্রতিদিন কয়টা কাজ করব? প্রতিদিন কয়টা কাজ করব ওস্তাদ? সবাই একটা হচ্ছে নতুন পড়া, আর একটা হচ্ছে পুরাতন পড়া। একটা হচ্ছে নতুন পড়া, একটা হচ্ছে পুরাতন পড়া। মনে থাকবে? প্রতিদিন, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, আর গণিত হোক, অথবা কোরআন হোক। বাংলা হোক, ইংরেজি হোক, গণিত হোক, কোরআন হোক, আর ইসলাম শিক্ষা হোক। 5টা সাবজেক্টে কাজ কয়টা? প্রতিদিনের কাজ কয়টা? 2টা, নতুন পুরাতন। যখন আপনি লেটার্স শিক্ষা দেবেন, তখন 2 প্রকারের শিক্ষা দিতে হবে। নতুন পড়া কয় প্রকারের শিক্ষা দিতে হবে? নতুন পড়ার কথা বলতেছি। নতুন পড়া কয় প্রকারের শিক্ষা দেবেন? 2 প্রকারের শিক্ষা দেবেন। 1 নম্বরে হচ্ছে বর্ণের 50 বার, বর্ণের নামের মস্ক, অর্থাৎ লেটারটা আছে না, লেটারকে আমরা বর্ণ বলতেছি। লেটারের নামের মস্ক 50 বার। লেটারের নামের মস্ক কয়বার? তোফাজ্জল ভাই, লেটারের নামের মস্ক কয়বার? 50 বার। 50 বার। আর লেখার সহিত পড়া 1 পৃষ্ঠা। লেখার সহিত পড়া কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা। আচ্ছা, আমি যদি এখন তোফাজ্জল ভাইকে বলি যে ভাই এটা কিভাবে পড়াবেন, আপনি কি বলতে পারবেন? জি, অবশ্যই পারবো। আমি বলবো না, আপনি বলেন তো। সর্বপ্রথম আমরা বোর্ডে যেভাবে 2টা দাগ টানবো সিস্টেম, এবং অর্থাৎ একটা ভালো করে বুঝিয়ে দিলে সব আপনি বুঝিয়ে ফেলবেন। হ্যাঁ জি বলেন। সেখানে আমরা 5টা একটাই 5 বার লিখবো লেটার। 5টা একটা লেটারকে 5 বার লিখবো। শুরু থেকে বলেন আবার। সর্বপ্রথম আমরা একটা লেটার লিখবো, যেরকম ইংলিশে আছে সর্বপ্রথম আই। এই আইটাকে আমরা বোর্ডে লিখবো এবং সেটাকে আমরা 50 বার ছাত্রদেরকে মস্ত করাবো। জি, এই লেটারটির নাম। এইখানে একটা জিনিস, ওইখানে আমরা বলছিলাম এই বর্ণটির নাম, আর এইখানে বলবো এই লেটারটির নাম আই। আমি বলবো, আপনারা আমার সাথে বলবেন। সবাই এই কথাটা বলেন তো আমার সাথে, এটা কিন্তু মুখস্থ করতে হবে। এই লেটারটির নাম সবাই বলেন, একবারে সবাই। এই লেটারটির নাম। একেবারে বর্তমানে আমাদের 32 জন পার্টিসিপেন্ট আছে। 32 জনেই জোরে করে বলেন, মানে আপনারা মানে মিউট খোলার প্রয়োজন নাই, আপনারা এমনি মুখে মুখে হলো তো কি 5 বার করে বলেন, এই লেটারটির নাম আই। এই লেটারটির নাম আই। আমি এই লেটারটির নাম আই। আমি বলবো, আপনারাও আমার সাথে বলবেন। আচ্ছা, সবাই বলেন 5 বার 5 বার। মাশাআল্লাহ। এবার তোফাজ্জল ভাই এই কথাটা বলি কি করবেন, আপনি 50 বার আপনি মস্ক করাবেন আই। ঠিক আছে? হ্যাঁ, তারপরে তারপরে
দ্বিতীয় নাম্বার নতুন কাজের দ্বিতীয় নাম্বার কাজ যেটা হচ্ছে লেখার সহিত পড়া। এর জন্য আমরা ওই আইটাকে বোর্ডে সুন্দর করে 5 বার লিখবো এক এইখানে লাইনে। একটা জিনিস আপনাদেরকে আমি একটু শিখিয়ে দিই, একটা জিনিস এইখানে একটা জিনিস আমি একটুখানি প্র্যাকটিক্যাল দেখাই। প্রথমে কি বললাম, সুন্দর করে আমরা একটা আই লিখলাম, আই একটা লিখে দেখা যাচ্ছে। ও ওটা তো আমি তো ইয়া করে দিছি, স্টপ করে একটা মিনিট। দেখতে পাচ্ছেন? জি দেখেন আমি কি করলাম, ছাত্রদের সামনে সুন্দর করে একটা আই দিলাম। এইভাবে আই একটা দিয়ে আপনি কি করলেন, মস্ত করাই দিলেন 50 বার। এই যেটার নাম আই, আমি বলবো আপনারা আমার সাথে বলবেন, বললেন 50 বার মস্ত করাইলেন। এইখানে একটা জিনিস আপনার মানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যখন আপনি এইখানে মানে কি করবেন, এই ঘরগুলো দিবেন, তখন আপনার মনে রাখতে হবে ইংরেজি ঘর দিতে হবে। কি ঘর দিতে হবে ভাই? মতবাদ ভাই বলেন, শুনতে পাইনি, বুঝতে পারিনি কথাটা। বলতেছি আমরা বাংলার সময় বাংলা ঘর দিয়েছিলাম না, জি ইংরেজি এখানে যখন আপনি লেখাবেন তখন আপনি কি করবেন, এই ঘরটা দিলে এটা না, এটাকে টান দিবেন না, এই ঘরটা অবশ্যই আপনি ইংরেজি ঘর টানবেন। ইংরেজি ঘর হলো কয়টা লাইন টানতে হয়? ওপরে ওপরেরটা একটু ছোট হবে, মধ্যেটা একটু বড়, নিচেরটা আবার ছোট। এটা নোট করার দরকার নাই, আপনি শুধুমাত্র কি করবেন, ইংরেজি ঘর দিবেন। ইংরেজি ঘর অর্থাৎ 4টে লাইন টানবেন। 4টে থেকে তো আমি কয়টা লাইন টানছি? যে এখানে তো 4টা লাইন টানছেন। বাস এইভাবে আপনি কি করবেন, 4টে অর্থাৎ 3টে হলো কি, ঘর হলো 3টে, লাইন হবে 4টে। ইংরেজি ঘরের 4টে লাইন না? জি জি আচ্ছা, যখন আপনি কি করবেন, অঙ্ক শিখাবেন, তখন আপনি ঘর লিখবেন কিভাবে, এই যে এইভাবে। ভাই বুঝে আসছে? জি এটা হচ্ছে কিসের ঘর? যখন আপনি অঙ্ক শিখাবেন তখন গণিতের ঘর দেবেন, যখন আপনি বাংলা শিখাবেন বাংলার ঘর দিবেন, যখন আপনি আরবি শিখাবেন তখন কোন ঘর দিবেন? আরবি শেখানোর জন্য তখন কোন ঘর দিবেন? আরবি শেখানোর জন্য তখন এই বাংলা বাংলা নিয়মই থাকবে। বাংলা ঘর দিবেন। জি জি জি, বাংলা ঘর দিতে হবে। এই জিনিসটা আপনার মনে রাখতে হবে। ঠিক ঠিক, কি বলেন? তারপরে ভাই আচ্ছা তাহলে প্রথমে আমরা যেরকম ইংলিশের জন্য 4টি লাইন করব এবং সেখানে আমরা 5টা আই লিখবো প্রথম লাইনে এবং ছাত্রদেরকে বলবো তোমরাও সুন্দর করে তোমাদের খাতায় লেখো। তারপর ছাত্রদেরকে জিজ্ঞেস করব তোমরা সবাই লেখছো নাকি, তোমরা এভাবে যেভাবে লিখলে পুরো পৃষ্ঠা লিখতে পারবে না, অথবা তাদেরকে আমরা লিখতে বলবো এবং আমাদের তখন কাজ হবে চারিদিকে ঘুরে ঘুরে দেখা তারা লিখতেছে কিনা, এবং তাদের মধ্যে যারা দুর্বল মাশাআল্লাহ। তাদের হাতে হাতে ধরে লিখিয়ে দেবো। জি। তারপরে এটা গেল নতুন নতুন পড়া। তারপর আই শিখানোর পরে পরের দিন আপনি কি করবেন, আয়ের পরে এল শিখাইলেন, একই নিয়মে এল নতুন পড়া শিখাইলেন। জি এল তখন আমরা প্রথম এল শিখাবো, তো এলটাকে আমরা নতুন পড়া নতুন যে কাজ আছে সেভাবে শিখাবো এবং পুরাতন পড়ার সাথে আমরা প্রথমে আই অল্প লেখার কারণে আমরা 2বার করে লিখবো। প্রথমে আই লিখবো, পরে এন, আবার আই, আবার এন। তারপরে আমরা ছাত্রদেরকে মস্ক করাবো, শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যাব, আবার শেষ থেকে শুরুতে আমরা আসবো। অথবা ছাত্রদের মধ্যে যারা বোর্ডে মস্ক করানো। জি জি জি। তারপরে তারপর ভাই বলেন। হ্যাঁ যারা ভালো ছাত্র আছে তাদেরকে আমরা সামনে নিয়ে আসবো এবং ছাত্রদের মধ্যে যারা ভালো তাদের দ্বারা আমরা মস্ক করাই নেব। এটা একটা সিরিয়াল করে দেব, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত একটা সিরিয়াল করে দেব মেধা অনুযায়ী। জি,
1 নম্বর আসবে, 2 নম্বর আসবে। সময়ের মধ্যে যদি 14-15 জন হয়, প্রথম দিন আমরা এই 14-15 জনকে দিয়ে করাই নিব, পরের দিন বাকি 14 থেকে 30 পর্যন্ত বা 15 থেকে 30 পর্যন্ত বাকি 15 জনকে আমরা পরের দিনকে মস্ক করাবো। সেটা মানে কি ওই নতুন পড়া বাদ দিয়ে খালি পুরাতন পড়ায় পড়াবেন, না নতুন পড়া গতিতে চলবে, পুরাতন পড়া নতুন পড়া প্রতিদিন পড়াবো, শেষের দিকে আমরা পুরাতন পড়া এই পড়াবো? পুরাতন করাই নিব। জি 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 ভাই, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে বলেন, আমরা বলবো, আর যদি না হয় তাহলে আমরা সামনে আগাবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে যে ওস্তাদ আমি এই জায়গাটা বুঝি নাই, ইংরেজি লেটার আপনি কিভাবে শেখাবেন এইটা বুঝি নাই, তাহলে আপনারা একটু কষ্ট করে বলতে পারেন, তাহলে আমরা কি আরো আলোচনা করব। সবাই বুঝছেন আশা করি, তাহলে সামনে আমরা আগাচ্ছি। এবার দেখেন, ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ শেখানো। ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ শেখানো, তোফাজ্জল ভাই বলতে পারবেন কিভাবে এটা হলো তো কি শেখাবেন? আচ্ছা, ইংলিশে ভাওয়েল 5টি। জি জি, এই 5টির ক্ষেত্রে আমরা যেভাবে লেটার শিখিয়েছিলাম সেম একইভাবে আমরা ভাওয়েল শিখাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একটু এটা সুন্দর করে বলে দেই, এরপরে আপনার কাছ থেকে শুনবো। আমি একবার বলে দিই, একটু হলো তো কি এটা বলে দিই, ওটা একটু সহজ, এটা একটু কঠিন আছে, বলে দিই, ভালো করে ক্লিয়ার করে দিই। ভাওয়েল 2 প্রকার, প্রত্যেকটা দিন তো আমাদের কাজ 2 প্রকার, একটা হচ্ছে কি নতুন, আর একটা হচ্ছে পুরাতন। নতুন পড়া যখন আমরা পড়াবো 2 প্রকারের শিক্ষা দেব। ভাওয়েলের নামের মস্ক 50 বার এবং লিখার সহিত পড়া 1 পৃষ্ঠা। ভাওয়েলের নামের মস্ক, এই কারণে আমাদের মানে ভাওয়েলে আছে 5টা, একটা একটা করে শিখানোর প্রয়োজন নাই, একবারে 5টা লিখে দিলেন। যেহেতু ভাওয়েলটা আমরা বর্ণের সময় মানে পড়ছি শিখছি, এই কারণে একসাথে আপনি কি করলেন, 5টা এ লেখি আপনি মুখস্থ করাইলেন। ভাওয়েল 5টি, ভাওয়েল 5টি, এ ই আই ও ইউ। এইভাবে আপনি হচ্ছে কি বারবার বারবার বলি। আপনার কি করতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে যে ভাওয়েল যে 5টা এটা কিন্তু মুখস্থ করায় দেবেন। 50 বার বলে মুখস্থ করে মস্ক করে আপনি কিন্তু ভাওয়েলটা মুখস্থ করায় দেবেন, কারণ এটা পরবর্তীতে প্রশ্নের মধ্যে আসবে। তাহলে আপনি মস্ক করায় দিলেন, এরপরে আপনি ভাওয়েলটা সুন্দর করে কি করলেন, টান দিয়ে, ইংরেজি টান দিয়ে 5টা সুন্দর করে ঘরের মধ্যে সুন্দর করে লিখলেন। লেখার পরে আপনি ছাত্রদেরকে বললেন যে তোমাদের যে খাতা আছে খাতার মধ্যে সুন্দর করে কি করো, একটা লাইন ভাওয়েলটা লেখো তো, লিখবেন এবং পড়বেন। তারা সুন্দর করে ভাওয়েল 5টা মুখস্থ লিখবে আর পড়বে। এদিকে হচ্ছে কি আপনি ঘুরে দেখার পরে আপনি যখন যেই ছাত্রগুলো দুর্বল তাদেরকে আপনি হাতে ধরে ধরে শিখালেন, বা যারা বুঝতেছে না তাদেরকে বুঝাই দিলেন। এরপরে বললেন যে 1 লাইন যে এরকম করে লিখছেন পুরো পৃষ্ঠাটা লেখো, ওই ভাওয়েল 5টাই 1 পৃষ্ঠা লিখবে। একদিনে বা 2 দিনে এই ক্লাসটা শেষ হয়ে যাবে। এটা আসলে পুরাতন পড়া প্রয়োজন হয় না, তারপরেও যদি কি প্রথম পর্যায়ে প্লেয়ের বাচ্চাকে যদি পড়ান তাহলে আপনি কি পুরাতন পড়া আপনি বোর্ডে মস্কটা বেশি পড়াইতে পারেন। পুরাতন পড়া তো 5টা, এটা তো আর 1-2 দিন, একদিন বা সর্বোচ্চ 2 দিনের মধ্যে আপনার শেষ হয়ে যাবে। এই কারণে পুরাতন পড়ার খুব একটা এটা প্রয়োজন হবে না। আমি বুঝাইতে পারছি? ফজল ভাই বুঝছেন? জি আচ্ছা, জি, এবার আপনি বলেন দিন কিভাবে আপনি হলো কি ভাওয়েল কিভাবে পড়াবেন? ভাওয়েল প্রথমত আমাদের প্রতিদিনের কাজ হচ্ছে 2টি, একটা হচ্ছে নতুন পড়া, একটা হচ্ছে পুরাতন পড়া। জি তো ভাওয়েলটা যেহেতু সংখ্যায় কম 5টি, এজন্য এই 5টি আমরা আগে বোর্ডে লিখে নিব এবং সেটাকে আমরা ছাত্রদেরকে 50 বার মস্ক করাবো আর কি। জি তারপর ছাত্র সেটা 5টা যেহেতু আগে একবারে উঠাই নিব, সেই 5টা তাদেরকে খাতায় লিখতে বলবো এবং তাদেরকে বলবো যে তোমরা
এই পুরা পৃষ্ঠাটা পূর্ণ করো। আমাদের সে সময় কাজ হবে ঘুরে ঘুরে তাদেরকে দেখা যে তারা পারছে কিনা, যারা পারে না তাদেরকে শিখাই দেওয়া, হাতে ধরে লেখাই দেওয়া, জি এটাই কাজ। আর পুরাতন পড়া যদি প্রয়োজন হয় না যেহেতু কম, আর যদি শিখাতে হয় তাহলে আমরা সেটা বোর্ডে মস্কোটা করাইতে পারেন, লেখার সহিত পড়া এটা প্রয়োজন হবে না আর কি, কারণ সময় পাবে না। একদিন বা সর্বোচ্চ 2 দিনের মধ্যে 5টা বর্ণ শিখাইতে তো আর সময় লাগবে না। জি ঠিক বোর্ডের আছে, মধ্যে আমরা মাস্টার করব। জি জি জি। তাহলে এটা নিয়ে কার কোনো যদি প্রশ্ন থাকে ভাই মানে প্রশ্ন করতে পারেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, যেহেতু প্রশ্ন নাই সামনে আগাবো। এবার আমরা 3 নাম্বার যে মূলনীতি, এই 3 নাম্বার মূলনীতিতে আমরা এবার আসবো। এই জায়গা থেকে কিন্তু ইংলিশের কিন্তু জটিল কঠিন শুরু হয়ে গেল, যদিও আমার কাছে একেবারে পানির মতো, আপনাদের কাছে একটু মনে হইতে পারে। ঠিক আছে, তারপরও একটু খেয়াল করেন, দেখেন আমরা কিভাবে ইংলিশের এই জায়গা থেকে পড়াবো। লেটার্স দ্বারা ভাওয়েলের ব্যবহার শেখানো, লেটার্স দ্বারা ভাওয়েলের ব্যবহার শেখানো 2 পদ্ধতিতে। আমরা বাংলা যেভাবে বর্ণমালা দ্বারা স্বরচিহ্নের ব্যবহার শেখানো শিখছি, একই নিয়মে এটাও কিন্তু দেওয়া আছে, একই নিয়মেও শিখবো। কিভাবে দেখেন, 2 পদ্ধতিতে নতুন পড়া, 2 পদ্ধতিতে বোর্ডে মস্ক করানো, লেখার সহিত পড়া। পুরাতন পড়া এক প্রকারের পাঠ্য বইয়ে মস্ক করানো। আমরা এবার চলে যাব স্লাইডে, চলে যাব ইয়াতে বইয়ের মধ্যে চলে যাব। আপনাদের যাদের বাংলা সরি নার্সারির ইংরেজি বইটা, নার্সারির ইংরেজি বইটা আছে হাতে, তারা একটু হাতে বইটা নেন। আমি একটু বাইর করি। নার্সারির ইংরেজি বই, 1 মিনিট আমি বইটা খালি বের করি। যে ভাই বইগুলো কি দেখা যাচ্ছে? নার্সারি এর বইটা দেখেন তো, নার্সারি বই না, বই বইয়ের মধ্যে আছে না নাই দেখেন তো। আপনার স্ক্রিনে ছোট দেখা যাচ্ছে এখানে। জি জি আসতেছে একটু, কি ব্যাপার, আসতেছে না, এখান থেকে আসবে না। 1 মিনিট। নার্সারি ইংলিশ, এতক্ষণ তো আমরা কি শিখলাম ভাই, দেখতে পাচ্ছেন যে আমরা বর্ণমালা গুলো কি কিভাবে শেখাবো সেটা শিখলাম, সাথে আমরা ভাওয়েল কিভাবে মুখস্থ করাবো সেটা শিখলাম। এই যে উপরের পড়াগুলো এবার দেখেন,
এই এই দেখেন তো, এই ভাওয়েল ইংরেজি ভাষায় ও এ ই আই ও ইউ 5টি লেটার্স বর্ণকে ভাওয়েল স্বরবর্ণ বলে। এইটাই তো এতক্ষণ আমরা মুখস্থ করাইলাম না? জি। আচ্ছা, এখন আমরা যে 3 নাম্বার বলা হয়েছে লেটার্স এর সাথে ভাওয়েলের ব্যবহার, লেটার্স এর সাথে ভাওয়েলের ব্যবহার কাকে বলে? দেখেন তো এটা মানে এই পড়াটাকে কি বলে? এই যে এই পড়াটাকে কি বলে দেখতে পাচ্ছেন? জি, লেটার্সের সাথে ভাওয়েল ব্যবহার হয়েছে। লেটারের সাথে ভাওয়েলের ব্যবহার এইটাকে বলে না কোনটাকে বলে? এটাকেই বলে। এইটাকে না? তাহলে এই পড়াটা আমরা কোন মূলনীতির মধ্যে পড়াবো? এটা 3 নাম্বার মূলনীতি। 3 নাম্বার মূলনীতি, অর্থাৎ লেটারের সাথে ভাওয়েলের ব্যবহার শেখানো। এইটা এই মূলনীতির মানে এই জায়গাতে এই এই পড়াটা পড়াবো। আর লেটারের সাথে ভাওয়েলের ব্যবহার এটা যখন আমরা নতুন পড়া পড়াবো তখন কিভাবে মানে কয় পদ্ধতিতে পড়াবো? 2 পদ্ধতিতে। 2 পদ্ধতিতে। 1 বোর্ডে মস্ক করানো, বোর্ডে মস্ক করানো, 2 লেখার সহিত লেখার সহিত করানো। এখন আমরা ওইখানে বাংলাতে কিভাবে পড়ছি? ব দিয়ে ব আকার, র আকার, তারপরে ধ আকার, এইভাবে ক আকার এইভাবে দেওয়া ছিল না? একটা মানে স্বর চিহ্ন দিয়ে সবগুলো বর্ণ দেওয়া ছিল, এরকম করে দেওয়া ছিল না? জি জি। এইটা একটু উল্টে, সেটা হচ্ছে স্বর চিহ্ন যা আছে সবগুলো দিয়ে একটা বর্ণ দেওয়া আছে। দেখেন তো, বি এ, আপনি কি করলেন? আপনি ব্ল্যাকবোর্ডের মধ্যে বি এ, বিই, বিআই, বিও, বিইউ, বিওয়াই, এই 5টা। এইখানে আর একটা ছাত্ররা কিন্তু প্রশ্ন করবে এই জায়গাতে যে স্যার আপনি তো বললেন 5টা, এখানে থাকতে 6টা। তখন তাদেরকে বলে দিলেন যে এটাও এক প্রকার ভাওয়েল, এটাকে বলা হয় সেমি ভাওয়েল। ছোট মানুষ, এদেরকে এত কিছু বলার দরকার নাই, ওই জিনিসগুলো আমরা উপরে দিয়ে দিছি। আবার এই প্রশ্ন যেন না করে এই কথাটাই খালি বলে দিবেন, ডাব্লিউ ও ওয়াই কনসোন্যান্ট ব্যঞ্জন বর্ণ হলেও কোন কোন সময় ভাওয়েল স্বরবর্ণের মতো উচ্চারিত হয় বলে তাকে সেমি ভাওয়েল বলে। এই কথাটা তাদেরকে একটু মানে বুঝাই দিলেন, প্রশ্ন যেন করলে তার উত্তরটা দিয়ে দিলেন। দিয়ে আপনি কি করলেন? এই একটা একটা করে লাইন, অর্থাৎ বি এ, বিই, বিআই, বিও, বিইউ, বিওয়াই, এইটা আপনি কি করবেন? ব্ল্যাকবোর্ডে তুললেন, লিখলেন। লেখে এখন এইখানে হইতে পারে, যেমন এই পড়াটা তো আসলে নার্সারির বাচ্চাদেরকে দেওয়া আছে, প্লের বাচ্চাদেরকে কিন্তু এই পড়াটা দেওয়া নাই। তারপরে আপনার প্লের বাচ্চাকে দেওয়া আছে একেবারে মানে সীমিত আকারে, মনে হয় 1 মাস একটা টাচ দেওয়া আছে শেষের দিকে। বাকি এটা মূল পড়াবে, এই পড়াটা হবে মূল পড়া হবে নার্সারিতে। নার্সারিতে যখন আপনি পড়াবেন দেখবেন যে কি একদিন 2টা পড়াইতে বলছে, আপনি 2টাই একবার ব্ল্যাকবোর্ডে লিখলেন, 2টা বি আর সি দিয়ে দেওয়া আছে, আপনি 2টাই কি করলেন? ব্ল্যাকবোর্ডে সুন্দর করে লিখলেন, 2টা লাইন লেখে আপনি সুন্দর করে কি করলেন? ওই যে বাংলাতে যেরকম আপনি মস্ক করায় দিচ্ছেন, সবাই আপনার সাথে মস্ক করছে, আপনি কি করবেন? এইখানেও আপনি কি করবেন? ব্ল্যাকবোর্ডে মস্ক করায় দিবেন। আমার সাথে মস্ক করেন যে বি এ, বে, বিই, বিআই, বিই, বি, বিআই, বাই, বিও, বো, বিইউ, বিউ, বিআই, বিওয়াই, বাই, সিএ, কে, সিই, সি, সিআই, সাই, সিও, কো, সিইউ, কিউ, সিওয়াই, সাই। এইভাবে আপনি 2টা থাকলে 2টা দিবেন, 3টা থাকলে 3টা দিবেন। আপনার সিলেবাসে যতটুকু দেওয়া আছে ততটুকু আপনি ব্ল্যাকবোর্ডে তুলবেন, তুলে আপনি সুন্দর করে আপনি মস্ক করায় দিলেন। দেওয়ার পরে 1 নাম্বার সিরিয়াল থেকে আপনি প্রত্যেকটা ছাত্র আসবে, সিরিয়ালে একবার করে পড়াবে, যেহেতু পড়া অল্প দেওয়া আছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, আর এটা খুব একটা সময় লাগে না, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবার কাছ থেকে আদায় করে নেবেন। এটাই হচ্ছে ব্ল্যাকবোর্ডে মস্কের পর্ব, ব্ল্যাকবোর্ডে মস্ক করানো। 2 নাম্বার হচ্ছে আপনি ব্ল্যাকবোর্ডে সবার কাছ থেকে মস্ক করে নেওয়া শেষ, এবার বলেন সবাই খাতা নেন, সবাই খাতা নিল, বলে দেখে দেখে আপনারা সুন্দর করে লেখেন, যতটুকু আছে ততটুকু, 1 পৃষ্ঠা লেখার প্রয়োজন নয়, যতটুকু আছে ততটুকু সুন্দর করে লেখেন। আর যদি 1 লাইন হয় তখন বলবেন যে 1 পৃষ্ঠা লেখেন।
আর যদি 3 4 5 লাইন হয় তখন আপনি বললেন যতটুকু আছে ততটুকু লেখেন। তারা সুন্দর করে কি করবে, এক পৃষ্ঠা বা যতটুকু আছে ততটুকু সুন্দর করে লিখে আপনাকে দেখাবে। তোফাজ্জল ভাই বুঝাইতে পারছি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে দ্বিতীয় পর্যায়ে কি, আপনি এইভাবে আপনার সিলেবাস দেখা গেল কি এইখানে আছে, এই পৃষ্ঠা শেষ করাইলেন, তারপরের পৃষ্ঠাও আপনি শেষ করাইলেন, তারপরের পৃষ্ঠাও আপনি এই এই পড়াগুলো একই নিয়মে আপনি কি করবেন, ওই একটা মূলনীতির নিয়মেই আপনি সিলেবাস অনুযায়ী এই পর্যন্ত শেষ করাই দিলেন। এখন পুরাতন যখন পড়াগুলো আসতেছে, পুরাতন পড়াগুলো কিভাবে পড়াবেন? পুরাতন পড়াগুলো পড়ানোর নিয়ম হচ্ছে, আপনি যে পর্যন্ত পড়াইছেন তার আগের যে পড়াগুলো এগুলা প্রতিদিন শেষের দিকে একটা করে ছাত্র দাঁড় করাবেন, আর একজন ছাত্রকে এক লাইন করে পড়তে বলবেন। একজন ছাত্র দাঁড়াবে, বি লাইনটা বললো, তারপরে আরেকজন দাঁড়াইলো সির লাইন বললো, আরেকজন দাঁড়াইলো ডির লাইন পড়লো। এইভাবে সবার কাছ থেকে বললেন আদায় করে নিলেন। যদি নার্সারি বাচ্চা হয় তাহলে তারা আদায় করার সময় তারা মস্ক করাবে, আর উপরের বাচ্চা যদি হয় অর্থাৎ 1 2 বাচ্চা হয় তখন আপনি তাদের কাছ থেকে আদায় করার প্রয়োজন নাই, তারা শুধু পড়বে, আপনি পুরাতন পড়া এক একজন টাকা ধরবেন। ওস্তাদ বুঝাইতে পারছি? তোফাজ্জল ভাই বুঝাইতে পারছি? জি জি। আচ্ছা, আপনি একটু বলেন দিন, একটু চালু করে বলতে হবে, সময় কম। আচ্ছা, লেটার দ্বারা ভাওয়েলের ব্যবহার শেখানো। নতুন নিয়ম হচ্ছে, নতুন ভাবে শিক্ষা দেওয়ার নিয়ম হচ্ছে দুইটি: এক, বোর্ডে মাস্টার করানো; দুই, লেখার সহিত পড়া। তো সর্বপ্রথম আমরা এই যে 5টি আছে বি বা সি, এই দুইটা বা একটা বোর্ডে আমরা সুন্দর করে আগে এই লিখবো। কতটুকু পড়াবেন এটার কাজ হচ্ছে সিলেবাসের, সিলেবাস যেভাবে বলবে, যদি একটা বলতে পড়াইতে বলে একটা পড়াবেন, দুইটা বললে দুইটাই লিখবেন, পাঁচটা বললে একবার পাঁচটা লিখবেন। জি, সিলেবাসে যেভাবে আছে সেভাবে আমরা বোর্ডে উঠাবো। উঠানোর পর ওয়াই বেশি আছে, যদি এই ওয়াই যদি বলে যে আমরা তো ভাইল 5টা পড়লাম 6টা কেন, সেক্ষেত্রে আমরা তাদেরকে বলে দেব ওয়াইও একটা কি ভাওয়েল, তবে এটা নাম সেমি হচ্ছে ভাওয়েল। জি, সেমি ভাওয়েল, এটা বলে দেব। তারপরে আমরা তাদেরকে বোর্ডে যে লেখাটা আছে সেটা আমরা মস্ক করাবো কয়েকবার, যেভাবে বাংলায় আমরা মস্ক করিয়েছিলাম। জি, এভাবে শিক্ষক করার মস্ক পর করায় দিবে। জি, তারপরে কয়েকবার মস্ক করানোর পর আমরা যারা ভালো ছাত্র আছে এক সিরিয়ালে, মানে পড়া যেহেতু কম, এটা সময় কম লাগে, সেক্ষেত্রে 1 থেকে একবারে 30 পর্যন্ত সিরিয়ালে ভালো থেকে একদম দুর্বল পর্যন্ত আমরা সবার দ্বারা মস্ক করিয়ে নেব। জি, সবাই আসবে, এক এক করে আসবে, সবার কাছ থেকে আদায় করে নেবেন। এবার এবার আর পুরাতন পুরাতন দেখা গেল, পুরাতন নতুন পড়া শেষ হয়ে গেল, পুরাতন পড়ার দিকে গেল, তখন আপনি পুরাতন পড়াটা কিভাবে পড়াবেন? পুরাতন পড়ানোর নিয়ম হলো, যদি নার্সারি হয় জি, তাহলে আমরা তাদেরকে দ্বারা 1 লাইন করে মস্ক করে নেব। মস্ক আর যদি করাবেন। বড় জি, ছাত্র, আর যদি বড় ক্লাস হয় 1 2 এদের হয়, তাহলে এদেরকে মস্ক করা দরকার নাই, তাদেরকে আমরা 1 লাইন করে আমরা পড়া ধরবেন, ধরবো। অর্থাৎ ভুলে যেন না যায়। জি। মাশাআল্লাহ। এই বিষয়ে আর কার কার কোনো প্রশ্ন থাকলে একটু বলেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে যে এই জায়গায় আমি বুঝি নাই, সবাই তাহলে বুঝছি। জি, আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা আসি, এবার আমরা আসি আপনার কত নাম্বার সিরিয়াল গেল ওটা? আপনার 3 তিন। 3 গেছে। জি। এরপরে 4 নাম্বার সিরিয়ালে আমাদের কি বলছে দেখেন। বানান করে পড়া শেখানো। চার নাম্বারে এটা 4 নাম্বারে হচ্ছে আপনার বানান করে পড়া শেখানো। বানান করে পড়া শেখানো। পড়া শেখানো। স্ক্রিনটা খুব সমস্যা করতেছে, বইটা আনতে গেলেই সমস্যা হচ্ছে, তখন কাটি যাচ্ছে।
এটা এক জায়গায় রাখতে হবে, তাহলে আচ্ছা, তাহলে লেটার গেল, ভাওয়েল গেল, লেটার দ্বারা ভাওয়েলের ব্যবহার গেল। এরপরে আমরা দেখেন বানান, রিডিং আর অর্থ মুখস্থ, একই নিয়ম একই প্যাটার্নে আপনি মুখস্থ করাবেন। দেখেন তো ঠিক আছে না নাই, দেখেন তোফাজ্জল ভাই দেখতে পাচ্ছেন? জি বানান, দেখা যাচ্ছে রিডিং, অর্থ মুখস্থ করানো, তিনটা একসাথে। তিনটে কি করবেন? একসাথে হলো তো শেখাবেন। দেখেন বানান, শব্দগুলো বানান কি করাবেন, রিডিং কিভাবে পড়াবেন এবং অর্থ কিভাবে মুখস্থ করাবেন, এই পুরোটা আপনার কি মানে সুন্দর করে এখানে দেওয়া মানে দিছে। দেখেন এখন আমি একটু কি বুঝাই দেই। অর্থাৎ আবার তো বইতে যাইতে হবে। আচ্ছা, এইখানে দেখেন আমরা নার্সারির বইয়ের পরের পৃষ্ঠাগুলো দেখেন, মানে শব্দ ইংলিশে আপনার দুইটা কাজ। একটা হচ্ছে শব্দ, উস্তাদের কাজ হচ্ছে শব্দগুলোকে বানান করে দেওয়া, মানে কি বলে রিডিং পড়া এবং অর্থ মুখস্থ করায় দেওয়া। এটা হচ্ছে করায় দেওয়ার পরে আর একটা কাজ হচ্ছে, এটা একটা কাজ। আর একটা কাজ হচ্ছে প্রত্যেকটা ছাত্রকে দুই প্রকারে আপনি পরীক্ষা নেওয়া, দুই প্রকারে পরীক্ষা নেবেন। একটা মানে দুই প্রকারে আপনি কাজ করবেন এক কথায়। একটা হচ্ছে ছাত্রকে দিয়ে ছাত্রকে হলো কি প্র্যাকটিস করাবেন, একটা ছাত্রকে দিয়ে আরেকটা। যখন মুখস্থ হয়ে গেল, শব্দগুলো আপনার মুখস্থ হয়ে গেল, তখন আপনি কি করাবেন, একটা ছাত্রকে দিয়ে বলবেন যে তোমরা দুইজন দাঁড়াও। দাঁড়াইলো, সবাইকে বললেন, সবাইকে দাঁড়াইতে বললেন। দাঁড়ানোর পরে তারা কি করবে, একজন মানে আরেকজন কাকে ধরবে, আরেকজন আরেকজন কাকে ধরবে। এটা একটা কাজ। আর একটা কাজ হচ্ছে আপনি প্রশ্ন করবেন, তারা উত্তর দেবে। তিনটা প্রকারে প্রশ্ন করবেন, হাতে হাতে, সরি মুখে মুখে, মুখে হাতে, হাতে হাতে। প্রথমে আগে প্র্যাকটিস করাবেন, তারা দুইজন দুইজন করে প্র্যাকটিস করবে। আর একটা হচ্ছে আপনি প্রশ্ন করবেন, তারা উত্তর দেবে। সর্বপ্রথম এই তিনটে বানান, রিডিং, অর্থ মুখস্থ, এইখানের কাজ হচ্ছে প্রত্যেকটা শব্দ আপনি কি করবেন, শুরুতে আগে মুখস্থ করায় দেবেন। কিভাবে মুখস্থ করাবেন দেখেন এখানে দেওয়া হয়েছে, ব্যাট দিয়ে দেওয়া হয়েছে। বানান কি আমার সাথে বলেন, বি এ টি, ব্যাট। ব্যাট অর্থ খেলার ব্যাট। আর এই যে যেহেতু আমরা একটা এখানে সূত্র জানি যে মুখস্থ মানেই কি করা, 10 বার। মুখস্থ মানেই কয়বার, বুঝেন নাই? দেখেন এবার কিভাবে এটা পড়ানোর কথা বলা হয়েছে। 3 প্রকারের শিক্ষা দিতে হয়। শিক্ষক শিক্ষার্থীদের শব্দ, বানান, রিডিং, অর্থ মাস্কের মাধ্যমে মুখস্থ করাবেন। শিক্ষার্থীরা এক এক করে শব্দ, বানান, রিডিং, অর্থ পড়বে। ভুল হলে শিক্ষক ঠিক করে দিবেন। পর্যায়ক্রমে সিলেবাস শেষ করাবেন। অনুশীলনীর পড়াগুলো 3 পদ্ধতিতে পড়াবেন, মুখে মুখে, মুখে হাতে, হাতে হাতে। এবং পুরাতন পড়া এক প্রকার শিক্ষা দিতে হয়। শিক্ষার্থীরা শব্দ, বানান, রিডিং, অর্থ পড়বে, শিক্ষক শুনবে, ভুল হলে ঠিক করে দিবেন। এইটা এবার আমি একটা বই বের করে আপনার নার্সারির পরের বইটা বের করে আপনাদেরকে একটু দেখাই। দেখো তো এই পড়াগুলোর কথাই তো বলা হয়েছে নাকি? তোফাজ্জল ভাই দেখতে পাচ্ছেন? জি জি দেখা যাচ্ছে। এই পড়াগুলো তো হলো তো কি কিভাবে পড়াবেন নাকি?
এই মানে যেই মূলনীতিটা আমরা শিখলাম, বানান, রিডিং রিডিং এবং অর্থ কিভাবে পড়াবো, এটাই তো নিয়ম নাকি? এটাই তো আমরা জানতে চাচ্ছি, এই নিয়ম নাকি? জি আচ্ছা, এই দেখেন ওস্তাদের কাজ হচ্ছে, আমরা অন্য অন্য বইগুলো অন্য সিস্টেমে দিয়েছে, আমরা আমাদের মতো করে দিয়েছি। আমরা কি করেছি, ওস্তাদের যেটা প্রথম কাজ সেটা আমরা উপরে দিয়েছি, তারপরে ছাত্রদের যেটা কাজ সেটা আমরা নিচে দিয়েছি। কারণ শুরুতে আপনার ওস্তাদের কাজ হচ্ছে ইংলিশে, গত কালকে না এক ভাই আমাকে প্রশ্ন করেছিল না, যে ইংলিশটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে, এই জায়গাতে তা খুব ভালো করে বুঝতে হবে। এই জায়গাটাতে সেটা হচ্ছে, ইংলিশ যখন আপনি শিক্ষকতা করবেন বা ইংলিশ যখন পড়াবেন, একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবেন, আপনার কাজ হচ্ছে এটা নিশ্চিত করা যে শব্দ মুখস্থ হয়েছে কিনা। বানান, রিডিং এবং অর্থ মুখস্থ, এই তিনটে জিনিস আপনার কাজ হচ্ছে, তিনটা কাজ করে দেওয়া, তিনটে জিনিস ইনশিওর করা, একেবারে কি শিওর হওয়া যে এই যে দেখেন এই যে চ্যাপ্টারটা আপনি পড়াবেন, এই চ্যাপ্টারের মধ্যে কি আছে, তিনটে জিনিস দেওয়া আছে, এক মানে তিনটে কাজ আছে। অর্থাৎ এই যে আমরা কি বলে দিছি, উপরে লিখে দিছি, মুখস্থ করি ও খাতায় লিখি, এই যে এই কাজটা, এই জায়গাটাতে আপনার কাজ। এইটা কিভাবে ব্ল্যাকবোর্ডে এই ইয়াগুলা আপনি শুধুমাত্র কি করলেন, ইংলিশে লিখলেন, বাংলা গুলো লেখার প্রয়োজন নাই, আপনি শুধু ইংলিশে লিখলেন। ইংলিশে লিখে আপনি এই যে যেমন বুক, বুকতে BOOK বুক, এই কথাটা আপনি ব্ল্যাকবোর্ডে লিখলেন, ওদেরকে খাতা বার করতে বা বই বার করতে দিলেন না, আপনি কি করলেন, ব্ল্যাকবোর্ডে লিখলেন। লিখে আপনি এই তিনটে জিনিস মস্ক করাবেন। আপনি যেই শব্দগুলো মুখস্থ করাবেন, সেই শব্দগুলো সবগুলো লিখলেন। এখানে কয়টা দেওয়া আছে, 1 2 3 4 5, 5 5 10টা, 10টা শব্দ আপনি শুধু ইংলিশে সুন্দর করে ব্ল্যাকবোর্ডে লিখলেন। লিখে আপনি ধরেন এইটাই ইংলিশ আমি ব্ল্যাকবোর্ডে লিখলাম, লেখার পরে ছাত্রদেরকে আপনি আবার মস্ক করাইতে থাকলেন। এবং মস্ক করানোর যেহেতু এইখানে মুখস্থর কথা বলা হয়েছে, তখন আমরা ওই মুখস্থর যে সূত্র, ওই সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা শব্দ 10 বার, প্রত্যেকটা শব্দ 10 বার, তারপরে যখন মোটামুটি ভালো হয়ে যাবে দুইটাই 10 বার, এরপরে যখন আরো ভালো হবে এই অর্ধেক 10 বার, অর্ধেক 10 বার, এই তিনটা পদ্ধতিতে প্রত্যেকটা শব্দ দেখবেন কি 30 বার করে হচ্ছে। 30 বার হইতে হইতে অনেক ছাত্র মুখস্থ হয়ে যাবে। ভাই তোফাজ্জল ভাই বুঝাইতে পারছি? তোফাজ্জল ভাই কি বুঝাইতে পারছি? ওস্তাদ আপনি কি বুঝছেন? আচ্ছা, এবার কি ব্ল্যাকবোর্ডে লেখানো আছে, আপনি কি করতেছেন, মস্ক করাচ্ছেন। BOOK, বুক, বুক অর্থ বই। BOOK, বুক, বুক অর্থ বই। BOOK, বুক, বুক অর্থ বই। এইভাবে আপনি 10 বার 10 বার প্রত্যেকটা শব্দ, তারপর একটা বুক 10 বার বললেন, তারপরে ব্যাগ, BAG, ব্যাগ, ব্যাগ অর্থ থলে, এটাই 10 বার। এইভাবে একেবারে পুরো 10 যে কয়টা আপনার শব্দ মুখস্থ করাবেন, সেই শব্দ প্রত্যেকটা 10 বার 10 বার করে কি করে দিবেন, মস্ক করায় দিবেন। মস্ক করানোর পরে আপনি কি করবেন, এবার তাদের কাছ থেকে পরীক্ষা করবেন যে ছাত্ররা পারতেছে কিনা বা বুঝতেছে কিনা। তখন একজনকে দাঁড় করালেন, বলো পেন্সিল বানান করো, সে পেন্সিল বানান করলো। আর একজনকে বললেন পেন্সিল অর্থ কি, তখন সে আলো কি অর্থ বললো। আর একজনকে বলে থলের ইংলিশ কি, সে থলের, মানে উল্টা পাল্টা করে ধরবেন। এখানে হতে কি কাউকে দিয়ে মস্ক করানোর প্রয়োজন নাই, আপনি কি করবেন, উল্টা পাল্টা করে ধরবেন। আর এইখানে ধরার আগে আপনি কি করবেন, তাদেরকে একটু সময় দেবেন, তারা যেন একটু মানে একটু মানে নিজেরা পড়ার একটু সময় দেবেন। আপনি মস্ক করা শেষ হওয়ার পরে তাদেরকে বলবেন তো আপনারা একটু নিজে নিজে মুখস্থ করেন। তারা মুখস্থ করার পরে আপনি কি করবেন, এটা হচ্ছে ছোট বাচ্চাদের নার্সারি 1। যত উপরে যাবেন তত মস্ক কমে আসবে, তাদেরকে নিজে নিজে ছাড়ি দেবেন।
টুতে গেলে আপনি নিজে হলো তাদেরকে মস্ক করাবেন না, তাদেরকে সময় দেবেন যে হলো কি আপনি 2-4 বার মস্ক করে দেওয়ার পরেই আপনি কি করবেন, তাদেরকে বলবেন যে আপনারা মুখস্থ করেন, সময় দেবেন, দেখবেন ওরা মুখস্থ, কারণ তারা মুখস্থ করার অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু প্লেয়ের বাচ্চাদেরকে আপনি বলেন যে সে তো জানেই না, সে কিভাবে মস্ক মানে মুখস্থ করবে, আপনাকে মস্ক করায় তাদেরকে মুখস্থ করাই দিতে হবে। এরপরে এই রকম করে যখন আপনি কি ওয়ার্ড গুলো মুখস্থ করাইলেন, এই ওয়ার্ড 3টে হয়ে গেল, বানান হলো, রিডিং হলো, অর্থ মুখস্থ হলো। এর পরের কাজ দেখেন, এই দেখেন ইউজ, আমরা কি মানে ব্যবহার শিখেছি কি, এ দিয়ে ব্যবহার। এই এ দিয়ে ব্যবহার যেটা, সেটা আপনি কি করবেন, প্রশ্ন করবেন, ছাত্ররা মানে বাংলা দিয়ে প্রশ্ন করলেন, ইংলিশে বলবে, ইংলিশ দিয়ে প্রশ্ন করলেন, বাংলা করবে। আবার দেখেন নিচে ফের আবার কি আছে, বাংলা আছে, ইংলিশ করবে, মানে ইংলিশ আছে, বাংলা করবে। অনেক সময় কি করবেন, ছবি দিয়ে দেওয়া আছে, ছবি দিয়ে আবার কি করবে, এক ছাত্র আর এক ছাত্রকে মানে মানে ছবি দিয়ে এলো তো কি প্রশ্ন করা, মানে প্রশ্ন করবে, আরেকজন উত্তর দেবে। তারপরে ছবি ছাড়াও কি অন্য মানে বিভিন্ন প্রকার প্র্যাকটিক্যাল দেখি হলো তো কি, তারা এক ছাত্র প্রশ্ন করবে, আর এক ছাত্র উত্তর দেবে, আর এক ছাত্র প্রশ্ন করবে, আর এক ছাত্র উত্তর দেবে। উস্তাদ জি, সবাইকে আমি কি বুঝাইতে পারছি? জি, সবাই যদি একটু বলতেন। তোফাজ্জল ভাই আছেন? জি জি আছি। আমি কি আপনাকে মানে মোটামুটি সবাইকে বুঝাইতে পারছি? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন দ্বিতীয় পর্যায়েও দেখেন ওই একই নিয়মে দেওয়া আছে, উপরে আমরা কি শব্দগুলো দিয়ে দিছি, শব্দগুলো আপনি ওই নিয়মে মুখস্থ করাবেন। হ্যাঁ, এইখানে একটা কথা আছে, আপনারা বলতে পারেন, আপনার কিন্তু অলরেডি এই প্রশ্নটা ভেতরে আসতেছে যে হুজুর আপনারা তো 3 দিন সময় দিচ্ছেন একটা করে পৃষ্ঠে, 3 দিনের মধ্যে কিভাবে আমি করবো? এই 3 দিন দেওয়া আছে না 10 দিন দেওয়া আছে, এইটা কিন্তু ক্লাসের উপর নির্ভর করে দেওয়া আছে। প্লের বাচ্চাদেরকে এই একটা পৃষ্ঠে, নার্সারি বাচ্চা দেখবেন এই পৃষ্ঠাটাই দেওয়া আছে সর্বনিম্ন 10 দিন, 8 দিন। কিন্তু আরেকটা এই এরকম প্রশ্ন আবার কি বলে ওয়ানে যায় দেখেন, ওইখানে মাত্র 3 দিন দেওয়া আছে। আবার কি এরকম সহজ একটা পৃষ্ঠে 2 তে যা মাত্র 1 দিন দেওয়া আছে। আমি মনে হয় প্রশ্নটা এবং উত্তরটা বুঝাইতে পারছি। অর্থাৎ জি মেধা ছাত্রদের ক্লাস অনুযায়ী, বয়স অনুযায়ী, মেধা অনুযায়ী আমরা কি করে দিব, এই কোন পৃষ্ঠা কতদিন পড়বে, ঠিক আছে, এইটা হচ্ছে ক্লাস, মেধা এবং বয়স অনুযায়ী দেওয়া আছে। ওটা নিয়ে আপনার প্রেশানের প্রয়োজন নাই। আপনি কি করবেন, খালি নিয়ম অনুযায়ী পড়াইতে থাকবেন। একই নিয়মে এইরকম নার্সারিতে যেরকম আছে, ওয়ানেও একই নিয়মে দেওয়া আছে। শুধুমাত্র পার্থক্য কি, এইখানে যে শব্দগুলো দেওয়া আছে ওইখানে ওই শব্দ নাই, অন্য আরেকটা শব্দ দেওয়া আছে, অন্য পড়া, নতুন পড়া দেওয়া আছে, নতুন নিয়ম দেওয়া আছে। আপনার কাজ পদ্ধতি একই, অর্থাৎ আপনি কি করবেন, শব্দ অর্থগুলো মুখস্থ করাবেন। শব্দগুলো 3 পদ্ধতিতে, বানান, রিডিং এবং অর্থ মুখস্থ করাবেন, এইটাই আপনার কাজ। এরপরে কাজ শেষ হয়ে গেল, এরপরে দ্বিতীয় পর্যায়ে আসবেন। দ্বিতীয় পর্যায়ে ব্যবহার শিখাবেন। এই যে নিচে দেওয়া আছে এন এর ব্যবহার, প্রত্যেকটা অধ্যায়ে আমরা কি করছি, কয়েকটা করে ব্যবহার দিছি। আগে শব্দ মুখস্থ করানো হবে, এরপরে ওই শব্দগুলো দিয়েই কি করা হবে, ব্যবহার শেখানো হবে। ব্যবহার শেখানোর নিয়ম হচ্ছে কি, শব্দগুলো যখন মুখস্থ হয়ে গেল, এই ব্যবহার শেখানোর নিয়ম আছে আপনি প্রশ্ন করবেন, ছাত্ররা উত্তর দিবে। সেটা হইতে পারে কি সম্মিলিত ভাবে, 2 পদ্ধতিও হইতে পারে। একটা হচ্ছে আপনি প্রশ্ন করলেন, সবাই একসাথে উত্তর দিচ্ছে, যখন দেখতেছেন সবাই উত্তর দিতে পারতেছে, তখন আপনি স্পেসিফিক ভাবে অর্থাৎ নির্দিষ্ট ভাবে অমুক ছাত্র আব্দুর রহমান দাঁড়াইলো, তাকে আপনি প্রশ্ন করতেছেন। কি বলে ফাতেমা দাঁড়াইলো, তাকে আপনি প্রশ্ন করতেছেন। এই ব্যবহারেরটা, অর্থাৎ এই জায়গায় নিচে যে দেওয়া আছে ইউজ অফ এন, এই এন এর ব্যবহার কিভাবে, এটা আপনি এইখানে শেখানোর জায়গা না, এইখানে আপনি কি করাইতে পারবেন না, মুখস্থ করানোর। এই যে নিচের যে জিনিসগুলো আছে, এইখানে আমাদের যারা মানে মানে কম বুঝি, এই তারাই ভুলগুলো করি কি জানেন, এইখানেও আমরা মুখস্থ করাইতে চাই না। নিচের যে ব্যবহার যেগুলো আছে, এখানে মুখস্থ করার কোনো সুযোগ নাই। মুখস্থ শুধুমাত্র ওস্তাদ কি করাবে, ও যতগুলো শব্দ আছে এই শব্দ এবং অর্থগুলো মুখস্থ করাবেন। এইখানে যদি ভালো করে মুখস্থ হয়ে যায়, এই পড়াগুলো দিয়েই তো নিচে ব্যবহার শিখেছেন। ব্যবহারের কাজ হচ্ছে শিক্ষক প্রশ্ন করবে, ছাত্ররা উত্তর দেবে, এটা নিয়ম।
আর একটা হচ্ছে এক ছাত্র প্রশ্ন করবে, আর এক ছাত্র উত্তর দিবে, আর এক ছাত্র প্রশ্ন করবে, আর এক ছাত্র উত্তর দিবে। এই যে প্রচুর পরিমাণ এসো আরবি, এই নিয়মটা হচ্ছে এসো আরবি শিখিতে বেশি ব্যবহার করা হয়, ওইখান থেকে নেওয়া হয়েছে। এই পুরো পদ্ধতিটা নেওয়া হয়েছে ওইখান থেকে। অর্থাৎ আপনি শব্দার্থগুলো মুখস্থ করালেন ভালো করে, এরপরে প্রচুর পরিমাণ আপনি ব্যবহার করেন দুই পদ্ধতিতে। একটা হচ্ছে আপনি নিজে প্রশ্ন করলেন, ও সবাই উত্তর দিচ্ছে। আর একটা হইতে পারে আপনি প্রশ্ন করতেছেন, এক নির্দিষ্ট কোনো ছাত্র উত্তর দিচ্ছে, এটা একটা। আর একটা হইতে পারে এক ছাত্র প্রশ্ন করতেছে, আর এক ছাত্র উত্তর দিচ্ছে, আর এক ছাত্র প্রশ্ন করতেছে, আর এক ছাত্র উত্তর দিচ্ছে। ওস্তাদ আমি বুঝাইতে পারছি? জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আপনি বলেন তো যে 4, 5, 6 এটা আপনি কিভাবে পড়াবেন? 4, 5, 6। 4, 5, 6 হচ্ছে বানান, বানান করে পড়ানো, রিডিং আর 2 অর্থ। রিডিং এবং অর্থ মুখস্থ করা। জি, সর্বপ্রথম এটা আমরা যে সিলেবাসে যতটুকু আছে যে ক্লাসের জন্য, আমরা ততটুকু তাদেরকে বোর্ডে বানান করে প্রথমে বানান করে শিখাবো, তারপর রিডিং পড়া শিখাবো, তারপর মুখস্থ করাবো মস্কের মাধ্যমে। জি, যখন না এই না এই আপনি বোঝেন নাই, তাহলে একটু ভালো করে বুঝাই দেই। শব্দগুলো আপনি কি করাবেন? 3 পদ্ধতিতে মুখস্থ করাবেন: বানান, রিডিং এবং অর্থ। ঠিক আছে? এইটা প্রত্যেকটা শব্দ কোথায় লিখবেন? ব্ল্যাকবোর্ডে আপনি সুন্দর করে লিখবেন। ব্ল্যাকবোর্ডে লিখে আপনি কি করাবেন? লিখবেন কি একেবারে বাংলাটাও লিখবেন, ইংরেজিও লিখবেন, উচ্চারণও লিখবেন, না কোনটা লিখবেন? আমি শুধু ইংলিশটা লিখবো। শুধু ইংলিশটা লিখবো। এই বাংলা আর উচ্চারণ এই বাংলাগুলো লেখার প্রয়োজন নেই, শুধু আপনি জয়টা শব্দ মুখস্থ করাবেন। তয় শব্দ ব্ল্যাকবোর্ডে লিখলেন, আপনি প্রত্যেকটা শব্দ কয়বার করে মস্ক করাই দিবেন? 10 বার করে। ওই যে আমাদের মনে আছে মুখস্থ করার যে মূলনীতি। জি, প্রথম যদি 2টা শব্দ হয় তাহলে প্রথমটাকে 10 বার, আবার দ্বিতীয়টাকে 10 বার, আবার 2টা মিলে 10 বার। জি, আপনি দেখা গেল আপনার আজকে 5টা দেওয়া আছে বা 6টা দেওয়া আছে, প্রত্যেকটা 10 বার 10 বার 10 বার করে 6টা পড়ালেন, এরপরে 2টা করে 10 বার করে পুরো 6টাই আপনি 10 বার পড়ালেন। এইখানে আমরা সিলেবাসের মধ্যে কিভাবে দেব জানেন? পৃষ্ঠা অনুযায়ী দেব। এটা কত নম্বর পৃষ্ঠাে দেওয়া আছে? এটা যেমন দেওয়া আছে 15 নম্বর পৃষ্ঠার পড়াগুলো শিখানো লেখানো, একটা 3 দিন ধরে দেওয়া আছে, 5 দিন ধরে দেওয়া আছে পৃষ্ঠা অনুযায়ী। তখন আপনি আগে সিলেবাসে দেখতে হবে যে 15 নম্বর পৃষ্ঠাটা কয়দিন দেওয়া আছে, আমাকে এই পৃষ্ঠাটা কয়দিন পড়াইতে বলছে। 1 দিন বা 2 দিনের জন্য বেশি করে দেওয়া থাকলে 1 অথবা 2 এর জন্য ব্যবহার শেখানোর জন্য রাখবেন, বাকিটা আপনি শুধু মুখস্থ করাইতে হবে। ভাই ইংলিশে শব্দ অর্থ মুখস্থ যদি না করান, আপনি ছাত্রকে আপনি কি করতে পারবেন না, ছাত্র তুলতে পারবেন না, মানে ছাত্ররা তখন মার খেয়ে যাবে। আপনার ইংলিশে মূল কাজ হচ্ছে শিক্ষকের যে কোনো কৌশলে শব্দ অর্থ মুখস্থ করানো, এবং ওইটা ফির আবার প্রচুর পরিমাণ প্র্যাকটিস করানো, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করাবেন। আমি মনে হয় সবাইকে বুঝাইতে পারছি। জি, আচ্ছা, আর কারো এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে ভাই যদি একটু বলতেন। ক্লাস আমাদের 8:30 পর্যন্তই হবে, 8:30টার সরি 10:30টার পর পর্যন্তই হবে। 10:30টার পরে 5টা মিনিট আমি একটু বাড়তি করে নেবো আর কি, 35 পর্যন্ত ক্লাস চলবে। 35-এর পরে আমার একটা প্রশ্ন আছে। জি জি 35-এর পরে আমি প্রশ্ন নেব ভাই। 35-এর পরে 35 পর্যন্ত আমাদের ক্লাস চলবে। 35-এর পরেই আমি কি করব? প্রশ্ন নেব। ভাই আমি মনে হয় বুঝাইতে পারছি। এখানে আমার একটা প্রশ্ন ছিল। ও এখানে, হ্যাঁ, ক্লাসের ব্যাপারে প্রশ্ন করেন। জি, আমি সামনে আগাবো। যে প্রশ্নটা হলো যে আমার প্রতিষ্ঠান আপনার বোর্ডে যাওয়ার আগে ক্লাস 3 পর্যন্ত আছে, জি কিন্তু এখন আমি পুরো সেট প্লে, নার্সারি 1 এবং 2 তে আপনার বই আমি ঢুকাইছি। জি এই যে আপনার বই ঢুকানোর কারণে যে ওই যে আপনার প্লে এবং নার্সারিতে যেটা আপনি 7 দিন পড়ানোর সময় দিয়েছিলেন, এটা আমি এখন সময় পাইতেছি দেখা যাইতেছে 2 দিন। জি এই পড়াটা ওয়ানে যেটা আসছে ওটা হলো ধরেন নার্সারিতে, ওটা আমি হচ্ছে 2 দিন সময় পাইতেছি, কিন্তু এটা আমি আগে পড়াইতাম ধরেন 7 দিন 8 দিন ধরে, কিন্তু এটা অন্য আপনি বোর্ডে, হচ্ছে অন্য বোর্ডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
প্লেতে আমি এইটা যে বেশি সময় ধরে পড়াই, আমি তো প্লেতে পড়াই নাই, তাহলে এটা তো তাদের জন্য নতুন হইতেছে, নার্সারি বাচ্চাদের জন্য। জি তাহলে জি তাদের জন্য যে সময়টা কম হয়ে গেল, এই জি। এই 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 জায়গাটা আমি কিভাবে মেকআপ করব? কিভাবে মেকআপ করব, এই তো। আচ্ছা, জি। সবচেয়ে বড় হচ্ছে যারা আপনি শোনেন, একদিনে আপনার হাই কোয়ালিটি মানে পরিবর্তন আসবে না। যে প্রতিষ্ঠানগুলো পূর্বের প্রতিষ্ঠান, মানে পূর্বে অন্য বোর্ডের বই দিয়ে মানে প্রতিষ্ঠান পরিচালনা করছে, ওই বোর্ডের ওইখানে ওই প্রতিষ্ঠানগুলো আমাদের মানে প্রতিষ্ঠানের মানে বইয়ের যে ফায়দাটা অলরেডি মনে হয় আপনারা তো কোর্সে বুঝতে পারছেন যে আলহামদুলিল্লাহ কি পরিমাণ এই সিস্টেম গুলোতে পড়াইলে কি পরিমাণ ফায়দা হবে। এই পুরো ফায়দাটা ডিসেম্বরের যে ফাইনাল পরীক্ষা হবে, এই ফাইনাল পরীক্ষাতে আপনি বুঝতে পারবেন। অন্য বছরের ফাইনাল পরীক্ষা আর এই বছরকার ফাইনাল পরীক্ষা অনেক আকাশ জমিন পার্থক্য, আপনি নিজে বুঝবেন। এবং শিক্ষক অভিভাবকেরা আপনাদেরকে এসে বলবে যে ভাই আমার ছেলেরা অনেক ভালো অনেক কিছু শিখছে। কিন্তু একটা জিনিস আপনাদের একটু কষ্ট হবে, মাত্র একটা বছর আপনাদের কষ্ট হবে। কারণ আপনি অন্য জায়গার চাইতে এখানে তো অনেক মানে অনেক কিছু বেশি বেশি দেওয়া আছে। এক, দুই নাম্বারটা হচ্ছে আপনার বাচ্চা তো প্লে এবং নার্সারি পড়ে নেই, সরাসরি তো আমাদের সিলেবাস পড়তেছে 1 থেকে। তারা তো গ্যাপ আছে, ওই গ্যাপ গুলো ওই একটা বছর একটু খালি কষ্ট করে আপনার একটা বছর যে যেই ক্লাসে পড়তেছে ওই একটা ক্লাসেই সমস্যা হবে। অলরেডি তো 4 মাস শেষ, আর মাত্র 8টা মাস আছে। কিন্তু বছরের শেষে আপনার অভিভাবকেরা বলতে বাধ্য হবে, অলরেডি মনে হয় আপনার পরিচালক যতটুকু আমাকে বলছে আর কি, আরিফ ভাই যতটুকু বলছে যে অলরেডি কি বলা শুরু হয়ে গেছে যে ভাই আগের চাইতে অনেক কিছু মানে কেন জানি মানে অনেক মানে পরিবর্তন, অনেক কিছু তাদের কাছে ভালো লাগতেছে অলরেডি। এটা মনে হয় আপনারাও বুঝতে পারতেছেন। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে, জি জি, কিন্তু একটা আমাদের জিনিস হচ্ছে এখন ভাই, জি প্লে জি এবং আপনার নার্সারি। একটা সমস্যা হবে, যেহেতু আপনার পিছনে একটু গ্যাপ আছে, ওই গ্যাপটা ভাই একটু কষ্ট হবে একটা বছর, অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত আপনাদের কষ্ট হবে। কিন্তু এই বাচ্চাগুলো যখন ভাই পরের বছর যাবে, ভাই বিশ্বাস করেন আপনার পড়াইতে যে মজাটা লাগবে, আপনি আমার জন্য খালি পড়াবেন আর দোয়া করতে থাকবেন। ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ, আল্লাহ তৌফিক ইনশাল্লাহ দান করুক। একটু কষ্ট করেন। এই আচ্ছা। পুরাতন জি, প্রতিষ্ঠানগুলো সমস্যা ইনশাল্লাহ হবে। অবশ্যই। আবার প্লে নার্সারির হ্যাঁ সমস্যা হবে না, এই সমস্যাটা হবে 1 থেকে উপরের হ্যাঁ বাচ্চাদের জন্য। হ্যাঁ। এই 1 থেকে উপরের বাচ্চাদের জি। জন্য সমস্যা, প্লে নার্সারির সমস্যা হবে না। বিশেষ করে না, 2 তে একটু প্লেরা উপরে উঠে অনেক গেলে তো জায়গা থেকে উঠেই গেল, আমাদের তখন তো আর এই কোনো কথাটা সমস্যা নেই। গতকালকে না তার আগেও বলছি যে 2 তে সমস্যা হচ্ছে। কারণ ওরা তো আমাদের সিলেবাসে বা আমাদের সিস্টেমে এত মানে পড়া ভাবে কি করে নাই, প্লে নার্সারি 1 পড়ে নাই, এই কারণে 2 তে একটু সমস্যা হবে বেশি। 1 এও খুব একটা সমস্যা কম হবে, কিন্তু 2 তে একটু সমস্যা হবে। এবার বুঝছেন কেন আমার 3 বার করে নেই, ইচ্ছাকৃত ভাবে 3টা বের করা হয়নি। আমাদের কাছে পাণ্ডুলিপি ছিল কিন্তু আমরা বাহির করি নাই, কারণ আমরা জানি আমাদের ছাত্ররা কি বলে 3 তে যদি বই বের করা হয় ওই 3 বই পড়তে পারবে না, পরে আমাদের প্রতিষ্ঠান দুর্নাম হবে। এই কারণে আমরা ইচ্ছাকৃত ভাবে 3টা বের করি নাই। এবার ভাই আমরা আচ্ছা। সামনে আগাই, কারণ আর মাত্র আমার একটা দিন আছে। আমাকে একটু কি জি, 5টা মিনিট সময় ইনশাল্লাহ। দেন, একটু আগায় নিই আমি। আচ্ছা, ইনশাল্লাহ। তাহলে তো আর কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু নাই, যে হলো তো কি ইংলিশ নিয়ে আর তো আশা করি কারো প্রশ্ন নাই। আশা করি যে তো প্রশ্ন নাই, কেউ বলতেছে না, তাহলে প্রশ্ন আশা করি নাই, সবাই বুঝছেন। এবার আসি গণিতে। গণিতটা আমরা কিভাবে পড়াবো ভাই? গণিতটা আরো সহজ। এবার একটু গণিতে ঢুকি। গণিতের প্রথম স্লাইডে আমরা একটু আমাদের মূলনীতিটা একটু মুখস্থ করি। দেখেন মূলনীতিতে আমরা কি বলছি, যে 1 থেকে 100 পর্যন্ত ইংলিশ এবং বাংলা সংখ্যাগুলো অঙ্কে শেখানো। আর এই স্লাইডগুলো আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, আপনারা গ্রুপে সুন্দর করে পাবেন। 1 থেকে 100 পর্যন্ত অঙ্কে এবং ইংলিশে মানে অঙ্কে শেখানো, অর্থাৎ 1 থেকে 100, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা অঙ্কে শেখানো। 1 থেকে 100, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা কথায় শেখানো, নামতা শেখানো,
অঙ্ক শেখানো। ভাই এটা মানে মুখস্থ করতে হবে। দেখেন তো, 1-2 বার দেখেন। তোফাজ্জল ভাই আছেন? হ্যাঁ, আসি। মানে 1 থেকে 100 পর্যন্ত, মানে ইংলিশ, অঙ্ক এবং ইংলিশে 1 থেকে 100 পর্যন্ত শেখানো, এবং সেটাই আবার কি কথায় শেখানো, নামতা শেখানো, অঙ্ক শেখানো। অঙ্ক শেখানো 4টে: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ভাই মুখস্থ মোটামুটি একটু স্লাইড দেওয়া হবে, পরে আপনারা দেখে নিতে পারবেন। এর পরেরটা দেখেন, আমরা যদি অঙ্কে কিভাবে শেখাবো এটা দেখেন। অঙ্কে শেখানো আমরা যেইভাবে বাংলাটা শিখাইছি, ঠিক ইংলিশটা যেইভাবে শিখাইছি, ঠিক একই নিয়মে আমরা সংখ্যাগুলা ওই একই নিয়মে ইংলিশ বাংলা, মানে অঙ্ক আর ইংলিশ, অর্থাৎ 1 থেকে 100, 1 থেকে 1 থেকে 100 পর্যন্ত আমরা অঙ্কে কি করব, আমরা ব্ল্যাকবোর্ডে শেখাবো। যেমন উদাহরণস্বরূপ, আপনি সুন্দর করে একটা 1 লিখলেন, লিখে ছাত্রদেরকে বললেন এই সংখ্যাটির নাম 1। আমি বলবো, আমার সাথে আপনারা বলবেন 1। 1 সংখ্যার নামের বর্ষ 50 বার। এরপরে লেখার সহিত পড়া। আপনি কি করলেন, আপনি ঘর টানলেন, অঙ্কের ঘর টানে সুন্দর করে আপনি কি 1 লাইন, অর্থাৎ উপর থেকে নিচে। এইখানে একটা মনে রাখতে হবে, বাংলা হয় বাম ডান, আর যখন আপনি ব্ল্যাকবোর্ডে হোক বা খাতায় হোক অঙ্ক লিখবেন, উপর থেকে নিচের দিকে আপনি 1 লাইন কি করলেন, 1 ঘর ফাঁকা 1। এখানে অঙ্কটা লিখতে হবে 1 ঘর ফাঁকা 1, এবং লিখে আপনি কি করলেন, পুরোটা লিখে বললেন আপনারা আপনাদের খাতার মধ্যে সুন্দর করে লেখেন, পড়েন 1। আপনি ঘুরে ঘুরে দেখলেন। ভাই নতুন পড়াটা বুঝে আসছে? জি। আচ্ছা, পুরাতন পড়া ওই জি একই ভাই। নিয়মে কি করা, 2 যখন শিখাবেন, 1 আর 2, ও পুরাতন পড়া ওই একই নিয়মে ব্ল্যাকবোর্ডে লিখলেন, ছাত্রদেরকে আপনি আগে মস্ক করাই দিলেন, ছাত্রদেরকে দিয়ে মস্ক করালেন। অথবা লেখার সহিত পড়া, অর্থাৎ আপনি সুন্দর করে ব্ল্যাকবোর্ডে লিখে দিলেন এবং ছাত্রদেরকে বললেন সুন্দর করে 1 পৃষ্ঠাে লেখেন, তো ওরা 1 পৃষ্ঠাে সুন্দর করে লিখলো। ভাই খুব কঠিন? না, আগের মতোই। আগের মতোই। তাহলে আমরা এবার দ্বিতীয় স্লাইডে যাই। দ্বিতীয় পদ্ধতিতে দেখেন, ওই একই নিয়মে, ওইখানে শুধু আপনি 1 শিখাইছেন, এইখানে আপনার কি করে শিখাইতে হবে, বানান করে শিখাইতে হবে। 1 লিখলেন, সমান সমান দিলেন, এবং 1 কথাটা বাংলায় লিখে দিলেন, এ ক 1, এবং আপনিও মস্ক করাই দিলেন 50 বার। 1, সবাই বলেন 1, এ ক 1। এবার 50 বার মস্ক করে দেওয়ার পরে আপনি কি করলেন, আপনি সুন্দর করে হলো কি এই যে আপনার লিখে দেওয়ার দরকার নাই, আপনি ছাত্রদেরকে বললেন যে সুন্দর করে আপনার খাতার মধ্যে কি করেন, মানে এই এক যখন আপনি মানে অঙ্কে শিখাবেন, একটা শব্দ তো আর শিখাবেন না, আপনি অন্তত 5টা বা 7টা শিখাবেন। একবারে 7টা মস্ক করানোর পরে একবারে আপনি সুন্দর করে কি করলেন, মানে ব্ল্যাকবোর্ডে লিখলেন, লিখে আপনি ছাত্রদেরকে একবারে বললেন আপনারাও খাতার মধ্যে এই মানে যে কটা আমরা লিখলাম পড়লাম ওই কটা লেখো। ঠিক একই নিয়মে আপনি কি করলেন, ছাত্রদের কাছ থেকেও লেখা আদায় করে নিলেন। এবং পুরাতন পড়াও ওই একই নিয়মে আপনি কি ব্ল্যাকবোর্ডে লিখলেন পুরাতন পড়াগুলা, এবং ছাত্রদেরকে দিয়ে আপনি কি করলেন, আপনি আগে নিজে মস্ক করাই দিলেন, ছাত্রদের কাছ থেকে মস্ক আদায় করে নিলেন একই নিয়মে। দেখেন তো সবগুলো একই নিয়মে আসতেছে না? তোফাজ্জল ভাই আছেন? জি 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 জি, আগের নিয়মে। কঠিন হচ্ছে এটা? না, আগের নিয়মেই তো কঠিন। আগের নিয়মে। হচ্ছে না। এরপরে 3 নম্বর দেখেন, নামতাটা আমরা প্রথম দিন শিখাইছি না? যত কিছু মুখস্থ আছে সবগুলো কোন নিয়মে পড়াবেন? 10 মানে 3টা পদ্ধতিতে, শব্দ শব্দ, 2টা শব্দ, এবং একেবারে পুরো আয়াত বা পুরো পড়াটা। অর্থাৎ 1 1 এ 1 এটাই 10 বার, 1 2 এ 2 এটাই 10 বার, 1 3 এ 3 এটাই 10 বার। এইভাবে আপনি কি সব নামতাটা আপনি এই নিয়মে পড়াবেন। এবং পড়ানোর পরে যখন মুখস্থ হয়ে গেল, ওই পড়াটাই আপনি কি করবেন, ছাত্রদেরকে আবার মানে লেখায় নেবেন। সবাইকে বলবেন যে সবাই হলো কি ব্ল্যাকবোর্ডে যেটা লেখা আছে, আজকে যেটা পড়ানো হলো সুন্দর করে আপনারা খাতার মধ্যে লেখেন। তারা সুন্দর করে খাতার মধ্যে কি করবে, মানে লিখে আপনাকে দেখাবে। এবং পুরাতন পড়াগুলা ওই একই নিয়মে হলো কি ব্ল্যাকবোর্ডে লিখলেন এবং নামতা কি করলেন, সেটা মুখে মুখে মানে তাদের কাছ থেকে সেটা
প্রত্যেকটা বাচ্চার কাছে, মানে প্রত্যেকটা বাচ্চা তো আর পারবে না, ওই সিরিয়ালে আপনি একজন করে ডাকলেন এবং ছাত্রদের কাছ থেকে মস্কর মাধ্যমে পুরাতন পড়া আদায় করে নিলেন। ভাই বুঝাইতে পারছি? জি জি এরপরে দেখেন 4 নম্বরে কি কি বলা হয়েছে, যে অঙ্ক শেখানো। অঙ্ক প্রথমে বলা হয়েছে যোগ। এই যোগটা যদি আপনি ভালো করে বোঝেন তাহলে আপনি সবকিছু বুঝে ফেলবেন। আর আর 2টা মিনিটের মধ্যে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে, আর 2 মিনিট। শিক্ষক এইটা একটু ভালো করে বোঝেন। শিক্ষক প্রথমে এক সংখ্যা দিয়ে এক সংখ্যার যত প্রকার যোগ করা যায় তা শেখাবেন। এরপরে 1 এবং 2 দিয়ে শেখাবেন। এভাবে সংখ্যা বাড়াতে থাকবেন যতক্ষণ পরিপূর্ণ না বোঝে। যেমন উদাহরণস্বরূপ আপনারা যদি দেখেন, এই দেখেন তো 1 আর 1 দেওয়া আছে না ভাই? তোফাজ্জল ভাই দেখতে পাচ্ছেন? জি, একের সাথে এক। একের সাথে 1 কিভাবে বানান করাবেন? এই দেখেন হাতের এই যে এই জায়গাটা আছে না, এই যে এই জায়গা, বললেন নিচের যে জি সংখ্যাটা দেওয়া আছে এইটা এইখানে ধরি। আচ্ছা। সবাইকে কি জি করলো, এখানে ধরা সব সব বাচ্চাদেরকে বললেন যে এক কয়টা দেওয়া আছে, কত কত সংখ্যা দেওয়া আছে, বলে 1 সংখ্যা, বলে এইখানে ধরেন। ধরালেন, ধরার পরে বললেন যে এইখান থেকে উপরের যে সংখ্যাটা আছে কয়টা পর্যন্ত আছে, বলে একটা আছে। এইখানে আপনি এক কাজ করাবেন, একটা আঙ্গুলের ঘর বলে মুখস্থ করাবেন। এটার নাম হচ্ছে একের ঘর, এটার নাম হচ্ছে 2 এর ঘর, এটার নাম হচ্ছে 3 এর ঘর, এটার নাম হচ্ছে 4 এর ঘর। এই 4টা ঘর আপনি কি মুখস্থ করালেন। তখন ওদেরকে বললেন যে এই নিচের যে সংখ্যাটা আছে এটা এইখানে আমরা রাখবো। নিচের এই যে একটা রেখা দেখতে পাচ্ছেন, আমার দেখতে পাচ্ছেন কিনা, এই যে এই জায়গায় আমরা নিচের সংখ্যাটা রাখবো 1। আর উপরে জি মানে কয়টা সংখ্যা আছে, 1 আছে। তাহলে উপরের 1 এর সাথে কি করব, 1 1 এর সাথে 1 আমরা যোগ করব, 1 আর 1 2 দিয়ে সুন্দর করে 2 দিয়ে আপনি কি ব্ল্যাকবোর্ডে দেখাই দিলেন। দেওয়ার পরে এবার ওদেরকে বললেন তোমরা এবার অঙ্কটা তোমাদের খাতার মধ্যে করো তো। তারা অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনি ব্ল্যাকবোর্ডেই হলো তো কি একটা একটা করে ছাত্রকে আনি ওই আঙ্গুলটা গনে গনে তাদের কাছ থেকে বুঝিয়ে নিলেন। নেওয়ার পরে এটা তখন সবার কাছ থেকে ব্ল্যাকবোর্ডে আপনি বুঝিয়ে নিলেন। নেওয়ার পরে দ্বিতীয় যে আরেকটা আছে এবার কি করলেন, 1 এর সাথে ডান দিকে আরেকটা করে এক দিয়ে দিলেন। দেওয়ার পরে এবার বললেন এই অঙ্কটা কে পারবে? মেধাবী ছাত্ররা হলো তো কি বলবে, স্যার আমি পারবো। রাশি করো। যখন মানে অঙ্কটা হলো তো কি, সে 1 এই এখানে ধরবে আর উপরে আছে 1, তাহলে 1 1 আর 1 2। তারপরেরটা ফের 2 সুন্দর করে নিচে 2 দিবে, আবার ফের একই নিয়মে 1 আর উপরে আছে 1 1 1 2 2 দিয়ে দিবে। এইটা কিন্তু ঠিক একই ভাবে যতক্ষণ পর্যন্ত আমরা বলছি, যতক্ষণ পর্যন্ত 1 1 হলো তো কি বোঝে নাই ততক্ষণ পর্যন্ত পরের ধাপটা যাবেন না। এইভাবে মানে সংখ্যা আপনি কি করতে থাকবেন, একটা একটা করে বাড়াইতে থাকবেন, বাড়াইতে বাড়াইতে যেমন এখানে একটা জায়গা 2টা দেওয়া হয়েছে, 2 এর পরে আরো একটা 1 দেওয়া হয়েছে, এরকম করে নিচের দিকে ফের আবার কি বাড়াইতে থাকবে। তখন দেখবেন যে না মোটামুটি ছাত্ররা নিয়মটা ভালো করে বুঝে ফেলছে। তখন এই যে উপরের যে একটা আছে না, এই যে এখানে দেখেন তো 1 1 দেওয়া আছে না, উপরের ওই 1 এর জায়গা ওইখানে 2 দিবেন, দিয়ে আবার বলবেন কি তাহলে নিচে কয়টা আছে 1, বলে এবার তো উপরে কয়টা আছে, বলে 2, তাহলে এই যে 2টা ঘর কোনটা, বলে এই যে 1 এই যে 2 2 পর্যন্ত না, বলে হ্যাঁ এবার এখান থেকে গণেন, বলে নিচে 1 2 এই যে 3 3 পর্যন্ত, তাহলে কত আসতেছে 3 3 দিবেন। এই নিয়মটা আপনারা সুন্দর করে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ছাত্র বোঝে নাই ততক্ষণ পর্যন্ত সামনে আগাবেন না। ঠিক একই নিয়মে বিয়োগটাও ওই 1 1 মানে 1 এর সাথে 2 এর বিয়োগ করবেন, 2 দিয়ে শুরু হবে বিয়োগ। একই নিয়মে গুণ, একই নিয়মে ভাগ। যতক্ষণ পর্যন্ত 1 আর 1 এর যোগ ভালো করে বোঝেন নাই ততক্ষণ পর্যন্ত সামনে না আঁকা। উস্তাদ বুঝাইতে পারছি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি কারো কোনো এই বিষয়ে প্রশ্ন থাকে একটু বলেন। যারা জেনারেল শিক্ষিত আছে এনাদের জন্য তো আসলে কোনো সমস্যা নাই, এটা তো আহ ভালোই বুঝতেছে। ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এখানেই। এখন যদি কোনো প্রশ্ন থাকে আর কি। জি ভাই, এখন প্রশ্ন, আমাদের ক্লাস এখান থেকে শেষ। জি জি।
যে কারো কোনো প্রশ্ন থাকলে যদি বলেন তাহলে ভালো হবে আর কি। আহ, আমাদের যতগুলো বিষয় আমরা আলোচনা করলাম, এই বিষয়ে যদি আপনাদের বিশেষ করে পড়ালেখার বিষয়গুলো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কারো কোনো প্রশ্ন নাই? আর এর মধ্যে আমি আসলে 10 থেকে 12 মিনিট আমি হলো কি ক্লাসটা বেশি করায় ফেলছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে আর একটা দিন আছে, আমাদের আর একটা সাবজেক্ট আছে, মানে, কোরআন সাবজেক্ট। কোরআন সাবজেক্ট আমরা খুব ভালো করে আমি শেখানোর চেষ্টা করব আগামীকালকের ক্লাসটা আপনারা একটু তাড়াতাড়ি আসবেন এবং একটু শেষ দিন তো একটু সময় দেবেন, একটু শুরু থেকে 9টার আগেই একটু আসার চেষ্টা করবেন। যদি আপনাদের আহ মানে আসেন আমি অনেক খুশি হব আর কি, কারণ আগামীকালকে আমি আরবিটা খুব ভালো করে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং শুধু আরবিটা না, শেষের দিকে আহ মোটামুটি শেষের দিকে আমরা অনেকগুলো বিষয়ে শেষ একটা ভূমিকা টানবো আর কি। বিশেষ করে সব বিষয়গুলো নিয়ে আমরা একটা ভূমিকা টানা হবে, এবং আপনাদের ব্যক্তিগত যদি কোনো প্রশ্ন থাকে সেটাও থাকবে, এবং বেশ কিছু বিষয় আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এক ভাই বলছে 8টায় করলে শুরু শুরু করলে ভালো হয়। আসলে আপনাদের পরামর্শই আমরা আসলে 9টা থেকে শুরু করছি। আমাদের তো ইয়া ছিল, মানে টার্গেট ছিল 8:30 থেকে শুরু করা, নামাজের কারণে আসলে আসলে 9টা থেকে শুরু করতে হচ্ছে। জি, কারো যদি কোনো প্রশ্ন থাকে? আচ্ছা, যেহেতু প্রশ্ন নাই, আহ যে কোনো এক ভাই যদি আপনারা একটা মন্তব্য করেন আপনাদের 4 দিনে যে কোর্সটা হলো, এই 4 দিনের কোর্সের ব্যাপারে, মানে এটা কতটুকু মানে যতটুকু মানে আপনি কতটুকু মনে করছেন এবং কতটুকু এখান থেকে পাচ্ছেন, এই বিষয়ে যদি একটা মন্তব্য করেন খুশি হব। যে কোনো এক ভাই যদি মন্তব্য করেন। কাটাবুনিয়ার ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ জি, শুক্রিয়া। এই 4 দিনে অনেক অভিজ্ঞতা হয়েছে, যেগুলো আমি জানতাম না ওইগুলো জানছি। আমাদের মাদ্রাসায় তো সবাই কারিবুল সাহেবের ট্রেনিং প্রাপ্ত, কিন্তু আমরা এই 4 দিনে যে ট্রেনিং পেলাম, তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক ফায়দা হয়েছে, যেগুলো বাচ্চারা নিতে পারবে সহজেই। আর কারিবুল সাহেবের আসলে ওনার কিছু কথা আছে বা কিছু আছে ওইখানে, যারা শিখায় ট্রেনাররা, যে কথাগুলো বাচ্চাদের নিতেও কষ্ট হয়। তো আলহামদুলিল্লাহ আমরা আহ, সুন্দরভাবে এই যে কথাগুলা পড়া বাচ্চাদেরকে সুন্দরভাবেই দিতে পারবো আশা এই আল্লাহ। এই বাকি ট্রেনিংটা, জি জি, ভবিষ্যতে নিতে কি হবে একটা শুধু প্রশ্ন ভালো করি। জানে। এই ট্রেনিংটা যে আমাদের আরো যে প্রতিষ্ঠানগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো এখনো আমরা ট্রেনিং এর মধ্যে মানে নিয়ে আসতে পারি নাই, আসলে আমাদের তো একটা পার্টিসিপেন্ট 100 জন পর্যন্ত, আমরা 100 জনের উপর নিতে পারবো না, এই কারণে আমরা ভাগ ভাগ করে করাচ্ছি। তা এইটা আসলে তাদের জন্য কতটুকু, আপনারা তো কোর্সটা জি। অলরেডি 4 দিন হলো, আর একদিন আছে, মানে তাদের জন্য কি মেসেজ দিচ্ছেন, যে তারা আসলে আহ, মানে করলে আসলে ফায়দা হবে না ফায়দা হবে না, না সময় অযথা নষ্ট, মানে তাদের জন্য একটা যদি কোনো মন্তব্য বলেন। অবশ্যই। যারা সামনের ব্যাচে সামনে আসবে, আসতেছে জি। ট্রেনিং নিবে, তাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হবে, যেগুলা তারা ধারণা করেও পারবে না, যে আসলে আমি যে ভবিষ্যতে যে ট্রেনিং দিয়েছি আর এখন যেটা আমি করতেছি, তো এইটাই আমার জন্য সবচাইতে লাভবান এবং সামনে বাচ্চাদের জন্য কল্যাণকর যদি শুক্রিয়া, এগুলো শিক্ষা নেওয়া যায়। শুক্রিয়া, যিনি শুক্রিয়া। যে ওস্তাদ আছেন, মাদ্রাসার আহ মুআল্লিম ভাইরা আছেন, তারা যদি মনে করে না এটা আমাদের জন্য অনলাইন ক্লাস আসলে বর্তমান সমাজে যেটা মনে করে আসলে কি যেন অনেক শিক্ষকরাই মনে করেন, আসলে বিষয়টা এরকম না। যদি শুক্রিয়া, কেউ শিক্ষা নিতে পারে এই অনলাইন ক্লাস থেকে, সে তার জন্য লাভবান। জি, শুক্রিয়া, শুক্রিয়া। এইটাই। তো আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখছি, এবং আমাদের মাসার হুজুর সবাই অনেক কিছু শিখছে, এই জন্য মানে অসংখ্য শুক্রিয়া
এবং আপনাদের বোর্ডের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আল্লাহ যেন কবুল আহ, করে নেয়, বা আরো কিয়ামতের আগ পর্যন্ত যেন কবুল করে নেয়। ভবিষ্যতে আমরা চলে যাব, কিন্তু বোর্ডটা যেন আমাদের কিয়ামতের আগ পর্যন্ত থাকে। হুমায়ুন কবির ভাই, যদি কিছু বলতেন জি আমাদের এই 7 দিনের কোর্সে, আপনার তবে মন্তব্য যদি একটা। হুমায়ুন কবির ভাই। ওস্তাদ জি, আমাদের প্রতিষ্ঠানে, কাটাবনিয়া মাদ্রাসায় প্রেস পড়ে কাটাবনিয়া মাদ্রাসায় অবশ্যই বেড়াতে আসবেন। আমাদের ইনশাআল্লাহ, প্রতিষ্ঠানের ইনশাআল্লাহ। পক্ষ থেকে আপনাকে স্পেশালি দাওয়াত দিয়ে দিলাম। আমাদের ইনশাআল্লাহ আপনার অচিরেই দেখা হচ্ছে, অচিরেই আমাদের সাথে মোলাকাত কিন্তু হবে। আমি দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ। হুমায়ুন কবির ভাই আছেন? জি জি অবশ্যই আসবেন। মানে আমরা যদি জি, যাই, আসসালামু তাহলে আলাইকুম। আমরা আরো বেশি ওয়ালাইকুম আসসালাম নিজেকে রহমতুল্লাহ। অনেক জি ভাই, হুমায়ুন হ্যাঁ, কবির ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা মন্তব্য জানতে চাচ্ছি যে মানে এই 7 দিনের যে আলোচনাগুলো হলো, এই আলোচনাগুলা আমাদের সামনে তো পার্ট বাই পার্ট আমার বাকি মুআল্লিমদেরকে আমরা নিয়ে আসবো। তাদের জন্য আপনার কি মেসেজ, মানে আসলে কতটুকু আপনি মনে করে আসছেন, আর কতটুকু আপনি এখানে ফায়দা হলো না সময়টা অযথা নষ্ট হলো, এই বিষয়ে যদি একটা মেসেজ দিতেন। আহ, আমার প্রতিষ্ঠানটি একেবারেই নতুন, আর আমার নিজেরও কিন্তু ওই নুরানি প্রশিক্ষণ ছিল না। আমি হচ্ছে আলিয়া ব্যাকগ্রাউন্ড আমার, আমি আলিয়া মাশাআল্লাহ, মাদ্রাসার ছাত্র। মাশাআল্লাহ। তো আমি আসলে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরে আমি কোন প্রকাশনীর বই নিব, কি করব, এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। তো পরে যখন অনলাইনে আপনার ওই বিজ্ঞাপনগুলো দেখি, তো দেখে আমি নক দিলাম। তারপরে আমাকে ওই যে আপনার যে পরিচালক ট্রেনিং যেটা হলো জি জি দিনাজপুরে, জি 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 এটা জি কি নভেম্বরে না ডিসেম্বরে মনে হয়, না? ডিসেম্বরের 11 তারিখে হয়েছে। ওই আচ্ছা আচ্ছা, কোর্সে আপনি ডিসেম্বরের ওই ওই 11 কোর্সে তারিখ আপনি আসছিলেন? তো আমরা নভেম্বরে হচ্ছে উদ্বোধন করে আমাদের প্রতিষ্ঠানের ছাত্র কালেকশন শুরু করি। তো মাশাআল্লাহ। তারপরে ওই প্রশিক্ষণ থেকে আমি আপনার যে প্রশিক্ষণটা নিলাম আর কি, ওইখানে যে জি পরিচালকদের, তো জি ওইখানে আপনার চিন্তা ভাবনা আমার কাছে ইউনিক মনে হয়েছে, যে একটা ব্যতিক্রমী। এবং ওই যে আপনি একটা কথা বলেন না, যে এখন 26 সাল, জি জি মানে আপডেট থাকতে হবে, যে জি ভাই, কথাটা আপনি কোনো বিকল্প নাই, এই কোনো প্রশিক্ষণে। বিকল্প নাই। তো এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমিও নিজে সব সময় আপডেট থাকতে চাই, বা এটাকে আমি পছন্দ করি। শুকরিয়া। তো এরপরে এই আমরা মানে আপনার যে কারিকুলাম, আপনার যে বই পুস্তক নিয়ে আপনার রুটিন অনুযায়ী করতে গিয়ে আমার কাছে খুব মনে হলো যে এটা খুব হার্ড রুটিন। কিন্তু প্রশিক্ষণ 4 দিন করার পরে মনে হচ্ছে আসলে যতটা হার্ড আমাদের জন্য, না জেনে হার্ড, কিন্তু জি, প্রশিক্ষণটা করার পরে আমাদের টিচাররাও খুব খুশি আর কি। শুকরিয়া, শুকরিয়া। যারা প্রশিক্ষণ প্রশিক্ষণ করছেন ওনারা খুব খুশি যে না, এই প্রশিক্ষণটা নিয়ে তাদের অনেক ভালো হয়েছে, মানে পাঠদানে অনেক সুবিধা হবে। এবং শুকরিয়া। এই 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 রুটিনটা তাদের কাছে আর বোঝা মনে হবে না, মানে তারা খুব সহজেই শিখাতে পারবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এইটা আর কি আমার মন্তব্য। শুকরিয়া। জি ভাই, কি মিরাজুল ইসলাম আসসালামু ভাই। আলাইকুম। জি, জি, মাহমুদুল হাসান ভাই বলতে চাচ্ছেন? জি। জি ভাই, মন্তব্য এই, বলেন। জি। হ্যাঁ, আপনার কেমন নাম আছেন? নাম এবং ঠিকানাটা যদি একটু আমার নাম বলতেন। আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান, টাঙ্গাইল থেকে বলছিলাম। জি জি আমাদের বর্তমান নুরানি মাদ্রাসার যে অবস্থাগুলা, তারা কোরআন শরীফের দিক দিয়ে অনেকটাই পিছানো, এবং রিডিং এর দিক দিয়ে এগুলার দিকে একটু ফোকাস করা উচিত। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যে ট্রেনিংটা হচ্ছে, এটা বছরের শুরুর দিক দিয়ে হলে মনে হয় আর একটু ভালো হয়। জি ভাই, জি 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 এখন তো দেখা যাচ্ছে 5 মাস চলে যায়, মানে যাচ্ছে। শুরুর জি। দিক দিয়ে হলে, এইখানে শুরু থেকে প্রস্তুতিটা জি হলে আরো এইখানে সঠিকভাবে হবে। জি জি এইখানে আমরা একটু মানে ক্ষমা প্রার্থী, যে আমরা আসলে ওই সিলেবাস গুলো, মানে আমরা আসলে বছরের শুরু থেকে ট্রেনিং গুলো করার কথা ছিল, কিন্তু আমরা সিলেবাস গুলো শেষ না করতে পারার কারণে আমরা সাজাইতে গিয়ে আমাদের আসলে সময়টা আমরা মোটামুটি মার্চ পর্যন্ত আমাদের লাগিয়ে গেছে। যখন আমরা মার্চ হয়ে গেছে, তখন তো আমরা বলতেছি যে কি, পরীক্ষাটার পরে অর্থাৎ সাময়িক পরীক্ষা তো শুরু হয়ে যাচ্ছে, এখন তো আমরা ট্রেনিং নিয়ে কাজ করলে তো মানে পরীক্ষার ক্ষতি হবে। এই কারণে
আমরা আসলে পারি না। এটা হচ্ছে জীবনে তো প্রথম, আমরা তো নতুন আসছি, প্রথমেই তো হয়েছে, এরপরে তো আমাদের এখন বর্তমানে সব সাজানো গোছানো, ঠিক আছে। এখন তো আমরা সারা বছর চলতেই থাকবে এই আরো প্রোগ্রাম গুলো। এটা প্রোগ্রাম আমাদের কি প্রত্যেক মাসে অন্তত 2টা করে প্রোগ্রাম, প্রত্যেক মাসে 2টা করে প্রোগ্রাম আমাদের হবে অনলাইনে। আর ফিজিক্যাল তো হবেই। ফিজিক্যাল গুলো আমরা অর্থাৎ অফলাইনে তো বিভিন্ন সময় আমরা আয়োজন করব, কিন্তু অনলাইনে এটা আপনাদের একটা মানে ইয়া থাকলো, জানানোর জন্য বলতেছি। অনলাইনে আমাদের প্রত্যেক মাসে আপনাদের 2টা করে ট্রেনিং থাকবে। এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট বলি। আপনার কোনো একটা শিক্ষক চলে গেছে বা মানে সমস্যা আছে, নতুন একটা শিক্ষক আসছে, আপনার জন্য প্লাস পয়েন্ট কি, আপনি আমাদের ভিডিওগুলো আপনার তাদেরকে দিয়ে দিলেন এবং তারা ভিডিওগুলো দেখলো, এবং অনলাইনে আমাদের আপনি শুধু জানিয়ে দিলেন কত তারিখ থেকে শুরু হবে। ওই তারিখে আপনি ওই শিক্ষকটা বললেন যে ভাই আপনার কিন্তু ওই কোর্সটা করা বাধ্যতামূলক, আপনি নিয়োগ দেওয়ার সময় আপনি বলে দিলেন। বাস, আপনার 5টা দিন ওই শিক্ষক, 5টা দিন তার কাছে কোনো প্যারা মনে হবে না। 5টা দিন 1.5 ঘন্টা করে কোনো প্যারা মনে হবে না, সে কিন্তু অংশগ্রহণ করবে। জি ভাই। জি, হ্যালো। ধন্যবাদ। জি, এখন মানে কতটুকু আপনার কাছে 4 দিনে কতটুকু মনে হয়েছে যে অনলাইন কোর্স এটা আবার কি হবে, মানে মানে এই যে মনে করে আসা না, এতে। অনেক ভালো কাজ হয়েছে, অনেক ভালো কাজ হয়েছে। আর এই চার্জিং অনলাইনে অনেক সুবিধা হচ্ছে, কারণ এখন তো মানুষ যে ব্যস্ততা, তারা এক জায়গায় যে ট্রেনিং করাটা একটু কষ্টসাধ্যই। জি জি আর জি অনলাইনে হওয়ার কারণে অনেকটা সুবিধা। ট্রেনিং যখন করে এটা তো মনে থাকে কিন্তু ভুলে যায়, আর যখন এটা আবার দ্বিতীয়বার মানে এই অনলাইনের মাধ্যমে হইলে এই আগের ভুলগুলো আবার মানে শুধরে আসার জন্য সুবিধা হয়। জি জি। অনেকটা উপকার হচ্ছে, অনেক উপকার হচ্ছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। জি ভাই, আর যদি কেউ বলতেন। মিরাজুল ইসলাম ভাই কি বলবেন, বলেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। জি, আমিও কাটাবুনিয়া মাদ্রাসার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাটাবুড়িয়া মাদ্রাসার। আচ্ছা, শুক্রিয়া শুক্রিয়া, বলেন, সমস্যা নেই। আসলে আপনার মতামত তো কোর্সের আর আগে অন্য হইতে যতটা পারে। মানে যতটা কঠিন মনে হয়েছে, 4 দিনের কোর্সের পর আরো সহজ মনে হচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর অন্তত আগে বিশেষ যেটা করে ভাবতাম সিলেবাস মানে আপনাদের কি পরিচালক আছে এখানে? মানে আমি তো পরিচালককে আর ইয়াকে আমি বুঝতে পারতেছি না। পরিচালক না এখানে নেই। ও আচ্ছা আচ্ছা। পরিচালক কি আমাদের এই কোর্সে কোনো সময় কি অংশগ্রহণ করছে, দেখছে? জি জি। ও আচ্ছা আচ্ছা। উনি কি মানে ফুল টাইমই আমাদের সাথে অংশগ্রহণ করছে না মাঝে মাঝে? জি, ফুল টাইমে ছিলেন। ও মাশাআল্লাহ। বিশেষ করে ওনাকে বলবেন যে পরিচালক যে প্রশিক্ষণটা আমাদের সামনে হচ্ছে, ধন্যবাদ। ওই প্রশিক্ষণটা যেন মিস না করে। মানে অনেক ফায়দা হবে, বিশেষ করে প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে, অর্থাৎ যত শিক্ষকের সমস্যা, অভিভাবকের সমস্যা, ছাত্রদের সমস্যা, এই সমস্যাগুলো সব আমরা কি করে দেব, মানে একেবারে চিড়ে আর কলা মাখি খালি যেরকম এরকম করে দেব, এত সহজ জি করে জি দেওয়া হবে ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো বইয়ের মান গুণগান সব দিক দিয়ে তো ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পড়ালেখা সব বিষয়ে তো হ্যাঁ, সবচেয়ে ধন্যবাদ জানানো উচিত আমাদের মাদ্রাসা কাটাবুনিয়া মাদ্রাসার মুহতামিম জি 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 জি, মাওলানা শুক্রিয়া। মাসুদুর রহমান ফিরোজী। উনি যদি সুযোগ না করে দিত তাহলে উনি তো আসলে। জি মানে হ্যাঁ, অবশ্যই প্রতিদিন অনেক মেহনত করেন, তবে ওই ফেসবুকে যখন আপনারা দিয়েছেন তখন আমাদের ওস্তাদদেরকে হুজুর দেখাইছেন, তারপরে বই এনে দেখাইছেন, দেখানোর পর তো বইগুলো ভালো লাগছে। পড়ালেখাও মানে ভিতরে যে লেখাগুলো আছে সবগুলোই আপডেট, কারণ এখন তো বর্তমানে আপডেট দরকার। বাচ্চারাও আপডেট, আমরা মানে শিক্ষকরাও আপডেট দরকার। যে সে আগে যেরকম ভাবে ছিলাম ওইরকম ভাবে তো এখন আর থাকা যায় না, এখন তো সবকিছুই আপডেট হয়। এই জন্য আমাদের মোহতামিম সাহেব ওই চিন্তা থেকে নিয়েই সামনে আগাচ্ছেন এই তাকওয়া বোর্ডের বই আইনা। আর বাকি আগামীতেও চিন্তা ভাবনা এরকম থাকবে যে ইনশাআল্লাহ। কিভাবে কেমনে আমার মানে
পরিকল্পনা আরো জি, ভবিষ্যতে নিতে সামনে আগানো যায়, বাড়ানো ইনশাআল্লাহ, যায়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যে আর কেউ কি বলবেন কোনো কিছু, যদি কোনো মন্তব্য কেউ বলতে চান, নাহলে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। আর আরেকটা কাজ মন্তব্য করতে তো পারেন আসলে এরকম আপনার। ভাবে কিছু নেই, জি, বললে সব। যে কারো অনেকে আছে যে কথা আসলে বলতে পারে না, মানে সবাই তো আর সাহস পায় না বা শরম পায়, ঠিক আছে। তারা আপনারা কি করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে মেসেজ আকারেও আপনারা কি করতে পারেন, আপনারা আমাদের এই 4 দিনের কোর্সটা সম্পর্কে আপনারা মন্তব্য জানাইতে পারেন। ঠিক আছে, শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।